الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم أحصوا هلال شعبان لرمضان وكان النبي صلى الله تعالى عليه وسلم يتحفظ من شعبان ما لا يحفظ من غيره سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। বাহ্যিক হাজারো নেয়ামতের পাশাপাশি আমাদেরকে এমন কিছু নেয়ামতের দ্বারা আমাদেরকে সম্পদশালী করেছেন যে নেয়ামতগুলো এখন বোঝা যাবে না, দুই চোখ বন্ধ হওয়ার পর বুঝে আসবে। এই নেয়ামতগুলোর মধ্যে এক নম্বর হইল ঈমানের দৌলত নসিব করছেন, দ্বিতীয় নম্বর হইল মসজিদের সাথে যোগাযোগ রাখার তৌফিক দিচ্ছেন। নামাজ পড়ি তো মসজিদে এসে পড়ি, এবং কিছু সময় মসজিদের মধ্যে বসার তৌফিক দিচ্ছেন। এই বিষয়গুলো এত বড় দামি, যেগুলোর দাম এগুলোর ক্ষেত্র তৈরি হওয়ার আগে বুঝে আসবে না। যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে, যখন আমার এই জগতের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে আরব জগতের সাথে যখন সম্পর্ক স্থাপিত হবে, তখন বুঝে আসবে এটার মূল্য, এর কদর বুঝে আসবে। রজব মাস শেষ হয়ে গেল মাগরিবের আজানের আগে, বেলা ডুবছে, শাবান মাস শুরু হয়েছে, তাই না? শাবান মাস মুকাদ্দিমায়ে রমাদান, রমজান শরীফের মুকাদ্দিমা, রমজান শরীফের ভূমিকা। এই শাবান মাস গুরুত্বপূর্ণ মাস, অনেক গুরুত্ব রাখে এটা। কেন এটার এত গুরুত্ব? রমজানের ভূমিকা হওয়ার কারণে। শাবান মাসের যে গুরুত্ব না দিবে, রমজানের ফজিলত বরকত পাওয়া মুশকিল তার জন্য। যে শাবান মাসকে গুরুত্ব দিবে, সে রমজানের ফাজাইল বারাকাত সব পাবে, তাই না? জোহরের নামাজের জামাত এখানে কয়টা বাজে হয়? 1:15 না 1:30? 1:15 হয়। এখন এই জামাতটায় নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? 6-7 মিনিট ধরেন। কয় মিনিট? 7 মিনিট। এই 6-7 মিনিট নামাজ পড়ার জন্য 6-7 মিনিটেরই তো দরকার। কেউ যদি এইভাবে বসে থাকে যে 1:15 হবে আর আমি নামাজের জন্য যাব, একই জোহরের নামাজ জামাতে পড়তে পারবে যথাযথ? বঞ্চিত হওয়া ছাড়া তার কোনো পথ নেই। কারণ এই 6-7 মিনিট নামাজটা পড়তে লাগে, কিন্তু এর প্রস্তুতিটা কমপক্ষে 10 মিনিট আগ থেকে নিতে হবে।
বুঝে আসছে কথা ভাই? এই যে জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না, এই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা জোহরের ফরজ নামাজের ভূমিকা মুকাদ্দিমা। যে নাকি এই সুন্নত 4 রাকাত ঠিক মতো পড়তে পারবে সে কি জোহরের ফরজ ছুটে যাবে? তার ফরজ যথাযথ সে পাবে। আরে সুন্নত 4 রাকাত ঠিক মতো পড়তে হেও 6-7 মিনিট সময় লাগবে। এই 6-7 মিনিটের জন্য তার প্রস্তুতি নিতে হবে এর আগে আরো 6-7 মিনিট আগ থেকে। তাহলে বোঝা যায় যে কোনো একটা আমল যথাযথ করার জন্য ওই আমলটা করতে যতখানি সময় লাগে ওর 2 গুণ সময় আগ থেকে তার প্রস্তুতি নিতে হয়। এই জন্য রমজানের প্রস্তুতি রজব মাস থেকে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হইলেই, রমজানে আরো 2 মাস বাকি, রজব মাস শুরু হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি শুরু করতেন, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এনা দোয়া করতেন। যখন দোয়া করতেন তো নিঃসন্দেহে মানসিকভাবে এটা তৈরি, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তো এই প্রস্তুতির 1 মাস শেষ হয়ে গেল নাকি? এখন দ্বিতীয় মানুষ চলবে, এটা ছাড়া চলবে না, চলতে পারে তো নাকি? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রস্তুতির 2 মাস, 1 মাস শেষ হয়ে গেল, আর 1 মাস শুরু হইল। এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিতেছেন, আহসু হেলাল শাবান লিরমাদান, শাবানের চাঁদের প্রতি তোমরা লক্ষ্য রাখো। কিসের জন্য? রমজানের জন্য। শাবানের চাঁদের কয় তারিখ? শাবানের চাঁদ উঠল কিনা? কি অর্থ এটার? ওই যে রমজানের প্রস্তুতি। যে এটা খেয়াল করবে যে শাবানের আজকে চাঁদের 1 তারিখ, আর মাত্র 28 দিন বা 29 দিন আছে রমজান শরীফের, এমন গুনতে থাকবে আজকে এত তারিখ রমজান ঘনিয়ে আসছে। একটা মানসিক ভাবে একটা প্রস্তুতি আছে, আর একটা আমলি ব্যাপার সেপারও আছে। শাবান মাসে ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়া চাই, তাহলে ওই অভ্যাসে রমজানে বেশি আমল করা যাবে। আর রমজানের যে হক, যথাযথ হক আদায় করার জন্য রমজানের কাজকর্মগুলো রমজান মাসেও তো আমাকে অনেক কাজ করতে হবে। একটা হলো রমজান হিসাবে কাজ, আরেকটা হলো এমনিই আমার দৈনন্দিনের কাজ। রমজান মাসে রমজানের কাজ যেন পুরাপুরি আদায় করতে পারি, 16 আনায় 16 আনা আদায় করতে পারি, এই জন্য অন্য যত কাজ আছে ওগুলো থেকে রমজানকে খালি করার চেষ্টা করব। আরে খালি করতে হইলে ওই কাজগুলো আগে নিয়ে আসতে হবে নাকি? আগে নিয়ে আসতে। যেমন রমজানে সব ইবাদতেরই ফজিলত বেশি। একটা গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত বেশি করা, কোরআনের সাথে লাগা। এখন কমপক্ষে 1 খতম, পারি তো 3 খতম,
তাহলে দৈনিক কমপক্ষে 1 পারা আর 3 খতম দিলে 3 পারা পড়তে হবে। এই সময়টা এই একটা কাজ আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, তারাবি পড়তে হবে। 1.5 ঘন্টা সময় আমাকে এই জন্য দিতে হবে। এশা সহ তারাবি সহ কয় ঘন্টা? 1.5 ঘন্টা সময় আমাকে দিতে হবে। অন্য সময় এই সময়টা দেওয়া জরুরি না, এই সময় আমাকে দিতে হবে। আবার সেহরির সময় ইতমিনানে উঠে অন্য সময় যাই করলাম আর না করলাম, রাত্রের যখন উঠা হয়ই, একে তো রমজানের রাত্র আরো শেষ রাত্র, তাই না? আল্লাহ পাক ওই সময় দুনিয়ার আসমানে এসে বন্দাকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকুন ফারজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া। ডাকতে থাকে। অন্য সময় যাই করলাম আর না করলাম, রমজানের মতো মাস পাইলাম, শেষ রাত্রে সেহরির জন্য উঠতেই হইল, এর সাথে যদি 2-4 রাকাত নামাজ পড়া যায়, এটা বহুত ভালো কথা না ভাই? বহুত ভালো কথা। যাদেরকে আল্লাহ তৌফিক দিতে, তারা তো তারাবিতে যেরকম 1 খতম করে, শেষ রাত্রে এমন নামাজের মধ্যে কি করে 1 খতম। তবে এটা জামাতের সাথে না, এটা যারা হাফেজ তারা নিজেরা পারে। আর যারা আমরা হাফেজ না, আমরা যা কেরাত পারি ওগুলো লম্বা লম্বা করে যতটুকু পড়া যায়, লম্বা লম্বা সূরা আছে না অনেকগুলো, না হয় যা জানি সবগুলোকে মিলে 1 রাকাতে, না হয় 2 ভাগ করে 2 রাকাতে, তাই না? একসাথে 4-5 সূরা দিয়ে 1 রাকাত, আরো 4-5 সূরা দিয়ে আরো 1 রাকাত, লম্বা লম্বা কেরাত। নামাজে তাহাজ্জুদে লম্বা কেরাত পড়লে ভালো, বহুত পছন্দনীয়। এগুলোর জন্য কি একটু সময় লাগবে না? লাগবে। অন্য মাসের নামাজগুলো 5 ওয়াক্ত আর রমজানের নামাজগুলো যদি সমান সমানই হয় তো কেমন হলো? এই সব নামাজগুলোতে একটু গুরুত্ব দিয়া একটু সময় আগে মসজিদে যাব, একটু পরেই বের হব, সবকিছু মিলাইলে একেবারে কোন রকম রমজানের হক আদায় করতে হইলে তো অতিরিক্ত 4-5 ঘন্টা আমাকে দিতে হবে। এর কমে কি কোন রকমে সম্ভব রমজানের হক আদায় করা? এখন এই অন্য মাসের অপেক্ষা রমজানে এই 5 ঘন্টা অতিরিক্ত সময় আমাকে ফারেক করতে হবে রমজানের জন্য। তো ওই সময়ের কাজগুলোকে আমাকে নিয়ে আসতে হবে শাবান মাসের ভিতরে, তাই না? আইনা ওগুলোকে কমিয়ে ফেলবো, কারণ রমজানে আর ওইসব ঝামেলা থাকলো না। এইভাবে সবাই প্রোগ্রাম সেট করবেন। এটাই অর্থ হইল আহসু হেলালা শাবান আল রমাদান। রমজান শরীফের উদ্দেশ্যে শাবানের তারিখ গণনা করো, এই অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করতেন জানেন? কানা ইয়াতাহাফাজু মিন শাবান মা লা ইয়াহফাজু মিন গায়রি। শাবানের তারিখগুলোর প্রতি এত বেশি লক্ষ্য রাখতেন যেটা অন্য মাসে রাখতেন না। এমন কেন? ওই যে ওটা, এটা একটা আমাদের মৌসুমি আমল। মৌসুমের ফল মৌসুমে খাইতে হয়, তাই না? এই যে বিভিন্ন গাছে অমৌসুমে আম বাইরে, না কোলেস্টেরল রাইখা মানুষের অমৌসুমে খায়, ওটি কি মৌসুমের আমের মতো স্বাদ? স্বাদ অন্যরকম, মৌসুমের মতো স্বাদ না। তো মৌসুম গেলে গা, মৌসুম চলে গেলে এটা আর ফিরত পাওয়া যাবে না। এমনি এখন মৌসুম শুরু হয়েছে এর থেকে, ইবাদত বন্দেগীর মৌসুম। রোজা রমজান তো রমজানই, আর এটা শাবান মাস রমজানের ভূমিকা মুকাদ্দিমা না? জোহরের ফরজ, এর আগে 4 রাকাত দিল সুন্নতে মুআক্কাদা, ঠিক এটাই এরকম গুরুত্ব। শাবান মাসের তারিখ গুনতে হবে, প্রস্তুতি নিতে হবে রমজানের জন্য এখন থেকেই। এ বহুত বরকতময় মাস, বিশেষ করে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি
এবং 15 তারিখের দিন কোন ফজিলতওয়ালা না? রাত্রে ইবাদত বন্দেগী করা, দিনে রোজা রাখা বরকতের জিনিস, সওয়াবের জিনিস। এরপরে এই মাসের গুরুত্ব, এমনকি রমজানের রোজা রাখার অভ্যাস করার জন্য এটা একটা ভালো যে মাঝে মাঝে রোজা রাখা শাবান মাসে, বাকি এত বেশি রোজা আবার না রাখা যে রমজানের রোজা রাখতে কাহিল হয়ে যাবে, যে আগেই রোজা রাখতে কাহিল হয়ে গেছে, এমনটা যেন না হয় আমার। এটা হইলে যে হজে অনেকে যায় আর আগে এত বেশি ওমরা করে, ওমরা করতে 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 একদম কাহিল হয়ে যায়, হজের সময় অসুস্থ হয়ে যায়। এটা যেরকম ঠিক না, ওমরা করো ফাঁকে ফাঁকে যা পারো করো, একেবারে প্রতিযোগিতা দিয়ে ওমরা শুরু করে দেয়, আর মেইন হজের সময় দেখা যায় অসুস্থ। এমন তো যাই হোক, তো নির্ঘাত এটা তো মৌসুম শুরু হইতে, এই মৌসুম কবে শেষ হবে জানেন? এই মৌসুম শেষ হবে জিলহজে গিয়ে শেষ হবে। শাবান রমজানের ভূমিকা প্রস্তুতির মাস, এটা বরকতময়। রমজান তো রমজান, রমজান শেষ হইলে শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, আমরা জিলকদ জিলহজ কই আর কি, এই শাবান, শাওয়াল, জিলকদ, জিলহজ এগুলো আসরে হজ, হজের মাসে তিনটা, বহুত বরকতময়। আপনি এটা মনে করবেন না যে যারা হজে যায় শুধু বরকত তাদের জন্য আসে, না, যারা হজে যাইতে পারে না তাদের জন্য এসব মাসে ইবাদত বন্দেগী করার কি আছে, বিভিন্ন বিধান আছে। বুঝে আসছে না কথা? আশুরে হজ, হজের মাস হিসাবে বরকতময়। তো আজকের থেকে একটা মৌসুম শুরু হইল, ইবাদত বন্দেগীর মৌসুম শুরু হইল। আমাদের ভিতরে যেন এই অনুভূতিটা থাকে, ভুল না করি। ভুল হয়ে গেলে তো বহুত খতরা। রমজানের চাঁদ উঠে গেছে এই সংবাদ যখন আসবে, আপনি ওই সময় কি করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। দেখা যাবে যে অন্য মাসগুলো যেমন গেল না, রমজান মাসটা ওরকম চলে গেল। বড়দের শাস্ত্রে উঠছেন, একটু ফেরি খাইয়া শুইছেন, সারা রাত দিনে আর কিছু খান নাই, এ পর্যন্তই শেষ। একে রোজার হক আদায় হইল। আল্লাহ, এজন্য সবাই প্রস্তুতি নেই। কিভাবে প্রস্তুতি নেব প্রত্যেকে খেয়াল রাখে, তাই না? আল্লাহ, রমজান শরীফ বেশি গুরুত্বপূর্ণ। কোন জিনিস যখন অতীব গুরুত্বপূর্ণ হয় তখন আমরা দেখি দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম কি, তখন সেটার একজনকে বলে না ওই কাজ করার জন্য, বরং সম্মিলিত সবাইকে বলে সম্মিলিত চেষ্টা করার জন্য, হয় না? এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় পর্যায়ের কাজ, সবাইকে বলে এই কাজে অংশ নিতে হবে, সবাই মিলে আমরা চেষ্টা করি যেন এটা উদ্ধার করা যায়। রমজান মাস পুরা এক মাস ব্যাপী দিনে আমল, রাত্রে আমল, আমল না, দিনে রোজা, রাত্রে কিয়ামুল লাইল, তারাবির মাধ্যমে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকা, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকা, এসব এটা এত গুরুত্ব রাখে, এত গুরুত্ব রাখে, এত গুরুত্ব রাখে যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মুসলমান যাই তারা আল্লাহ পাকের একদম প্রিয় বান্দা, যাদেরকে আমরা আল্লাহ ওয়ালা বলি, আল্লাহর ওলি বলি, তাদের থেকে নিয়ে একদম গুনাহগার বান্দা যে আছে সে পর্যন্ত সকলের জন্য আম হুকুম, নাকি খাস আছে কারোর জন্য কোনো কিছু? সবাই রোজা রাখো, সবাই তারাবি পড়ো, সবাই সেহরি খাও, সবাই ইফতার করো, সবাই শেষ রাত্রে আল্লাহকে ডাকো, নাকি খাস আছে কারোর জন্য কিছু? পুরা দুনিয়া ব্যক্তি
এরকম না যে এই অঞ্চলের মানুষদের জন্য এখন আর ওদের জন্য পরে, না, একই টাইমে একই সময়ে সকলেই করো। এদের গুরুত্বটাও তেমন, এত গুরুত্ব। আল্লাহ, উত্তরবঙ্গের খবর শুনছি, পত্রিকায় দেখতে পাই যে কৃষকদের খুব দারুণ অবস্থা, খারাপ অবস্থা যেতেছে। কেন? পানি নেই। জমিনে এখন ধান লাগাবে, এই ধান না লাগাইলে তো অবস্থা খারাপ। যে পরিমাণ ধানের প্রয়োজন, চাউলের প্রয়োজন পড়বে, ও হবে কিভাবে? খাদ্য সংকট সৃষ্টি হবে। সরকারও বিভিন্ন পদ্ধতিতে হয়তো চেষ্টা করতেছে, কিন্তু পানির জন্য ধান লাগাইতে পারতেছে না। অথচ এটা হলো বর্ষার মৌসুম, তাই না? মৌসুমটা বর্ষার, কিন্তু বর্ষণ নাই, যার কারণে পানি এবার এত কম, এত কম, এত কম যে অনেক জমিনে ধান এখনো কিছু 12 আগে, 8 মাস আগে ধান আসতো, ওখানেও ধান তেমন একটা ফলে নেই বৃষ্টি না হওয়ার কারণে। আর সামনে যে ধান আসবে যেটাকে আমরা আমাদের দেশে বড় ধান বলে, কি আমন ধান বলে নাকি, ওটা এখন কি করতে হয়? চারা লাগাইতে হয়। কিন্তু এখন লাগাইতে পারতেছে না, পানির সমস্যা। শুধু এই দুরবস্থা না, এখনকার জন্যেই নয়, বরং এটার খারাপ রেজাল্ট, ফলাফল এটা শুষ্ক মৌসুমে দেখা যাবে, শুকনা মৌসুমে দেখা যাবে। দেখা যাবে ডিবেও পানি পাওয়া যায় না, পানির লেয়ার এতই তলে চলে গেছে, তাই না? পুষ্কুনিতে পানি থাকবে না, খাল বিল তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বিভিন্ন খারাপ একটা প্রতিক্রিয়া আসবে, তাই না? এই পানিটা কেমন প্রয়োজন কিছু হলেও তো বুঝে আছে, তাই না? কিছু হলেও বুঝে আছে। এই পানিটা মানুষের দেহের লালন পালনের জন্য প্রয়োজন, এটা ছাড়া হবেই না। এই জন্য পানির অপর নাম জীবন। হবেই। যাই হোক, টুটাফাটা কিছু বৃষ্টি হইতে হয়তো কোন রকম কিছু কিছু চলবে, যদি তাও না হইতো কি হয়? তো পুরা 12 মাসের জন্যে যত পানির প্রয়োজন, ওই পরিমাণ পানি যদি না হয় তাহলে যেরকম সমস্যা। আর এই পানির প্রয়োজন শুধু আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের খোরাক যোগাইবার জন্য নাকি? অঙ্গ প্রত্যঙ্গের খোরাক হয় এগুলো দ্বারা, আমার দেহের প্রয়োজন মিটে এগুলোর দ্বারা, এই পানির দ্বারা। পানির দ্বারা যা কিছু উৎপন্ন হবে সেগুলো। মানুষ কি দেহের নাম? না, মানুষ আসলে দেহের নাম না। মানুষ তো আসলে ভিন্ন একটা জিনিসের নাম। মানুষ যদি দেহের নাম হইতো তাহলে একটা মানুষের শরীরে 1.5 মণ গোস্ত আছে, হাড্ডি টাড্ডি সব কিছু মিলে একটা হাতির মধ্যে আর চেয়ে অনেক বেশি আছে। অনেক হাতির রানই কয়েক মণ হয়, এক মানুষের চেয়ে আরো বেশি একটা রানের মধ্যেই আছে। ওটা বড় মানুষ। আসলে মানুষ এটার নাম না। মানুষ তো মানুষ, মনুষ্যত্ব দিয়ে মানুষ, মানবতা দিয়ে মানুষ। যে জিনিসটার সম্পর্ক হইল দেহের সাথে না, যেটার সম্পর্ক হইল রুহের সাথে। কার সাথে? রুহের সাথে সম্পর্ক। আর ওটার নিসবত হইল ফেরেশতাদের সাথে। কার সাথে? ফেরেশতাদের সাথে। আর দেহের এটার সম্পর্ক হইল হাইওয়ান জানোয়ারের সাথে। দৈহিক চাহিদাগুলো আমাদের জন্য যেমন, হাইওয়ান জানোয়ারেরও তেমন। এটার দ্বারা আমরা মানুষ না। মানুষ তো একটা রুহের দ্বারা, রুহে ইনসানি, এটা মানুষের মধ্যেই আছে, অন্য কারোর মধ্যে এটা নাই। এই রুহে ইনসানি দ্বারা মানুষ আসলে রুহ।
আসলে মানুষ। আর এটার সম্পর্ক হইল ফেরেশতাদের সাথে। কাদের সাথে? ফেরেশতাদের সাথে। ফেরেশতারা খায় পিয়ে না? না, খায়। এই রোহের গোড়াক না খাওন, রোজা মানি না খাওন, না পান করন, যৌন সঙ্গম না করন, বাদ দেন। ফেরেশতারা এটি করে না। ফেরেশতার লগে সম্পর্ক মজবুত করো, মানুষ হও, মানুষ হও। আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজহাম বুগজার হাজে বাহায়েম কাজ মালায়েক বুগজারি। তাই না? হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহ আর ওই জমানায় ভারতে আর্য সম্প্রদায়ের খুব একটা প্রভাব প্রতিপত্তি ছিল। আর্যদের, ওরাও ওদের তাবলিগি লাইনে, দাওয়াতি লাইনে মুসলমানদেরকে গোমরা করত। খ্রিস্টানরা তাদের লাইনে, তখন হুকুমত তো খ্রিস্টানদের হাতে ছিল, তাদের লাইনে গোমরা করত। আর আল্লাহ পাক এই সমস্ত উলামায়ে হক্কানি রব্বানি, হযরত কাসেম নানতবী, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি, তাই না, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এই ধরনের এরা মুসলমানদের দ্বীন ও ঈমান ঠিক রাখার জন্য চেষ্টা করে। হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি মুনাজির ছিলেন, খুব মুনাজারা করতেন, মহাপণ্ডিত। এরকম এক জায়গায় বহস হয়েছে আর্যদের সাথে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। ওদের সাথে দ্বন্দ্ব অনেক। ওটি তো মুসলমানই না, মুশরিক। ওদের আকীদা বিশ্বাসের মধ্যে এটা একটা, সেটা হলো যে একটা মানুষের পরকাল বলতে কিছু নাই, ইহজগতেই তার সবকিছু। একটা মানুষ যদি ভালো কাজ করে যায় তাহলে সে মৃত্যুর পরে সে আরো মহামানবের সুরুত ধরে আসবে, আর এই দুনিয়াতে আসবে। সে একের পর এক মানুষ আসতেছে না। আর যদি নাকি সে খারাপ হয়, জালেম হয়, অত্যাচারী হয়, খারাপ হয়, তাহলে সে তার রূহটা কুকুরের ভিতর হয়ে আসে, শ্রীগালের ভিতর হয়ে আসে, আর মানুষে ওটাকে দৌড়া, ইট পাটকেল নিক্ষেপ করে, গরম পানি নিক্ষেপ করে তাকে ধিক্কার দেয়। এটাই তার আযাব, এটাই তার শাস্তি, এটাই তার ফরক। এরকম হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি এদের সাথে বহস করত, আর যুক্তি দিয়ে প্রমাণ করে দিত যে না, পরকাল একটা আছে, জান্নাত জাহান্নাম আছে, সেটা দুনিয়ার বর্ডারের মধ্যে কিছুতেই হওয়া সম্ভব না। ওটা পরবর্তী একটা জগৎ আছে, ওই জগতে হবে। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিয়ামত হবে, এটা তো বিশ্বাস করতে হবে আগে, তারপরে না এরপরে আরেকটা জগৎ। ওরা তো এটি বিশ্বাসই করে না, তাই না? তো ওই পণ্ডিত সরস্বতী, তার সাথে ওনার মুনাজারা, বহস হইব এক জায়গায়। এখন বহসের পূর্বে যেখানে বহস হবে সরকারি ব্যবস্থাপনায়, কারণ এগুলো যদি সরকার ইন্তজাম না করে তো বড় মারামারি, কাটাকাটি, গুনাগুনি, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়ে বড় ক্ষতি হবে। ব্রিটিশ আমল সেখানে খানার ইন্তজাম করছে সবার জন্যই, পণ্ডিতের জন্য করছে। কাসেম নানতবী রহমতুল্লাহ, কাসেম নানতবী রহমতুল্লাহ এই সামান্য একটু 2-4 লোকমা খাইয়া ওনার খানা শেষ। আর ওই পণ্ডিত তো খাইতেই আছে, খাইতেই আছে। হাদিসে আছে, ইমানদার এক হাতে খায়
আর কাফের 7 আতে খায়। কয় আতে? 7 আতে। এই খাইবই খাই, ও খাইতেই আছে। তো কাসেম না হয়তো অল্প একটু খাইয়া বই দিচ্ছে। তখন ও পণ্ডিত সে কইতেছে, দেখেন দেখেন মৌলভী সাহেব এখনই তো ফেল করছে। মৌলভী সাহেব আমার লগে আর পারলো কোথায়, ফেল করছে। হ্যাঁ খুব খাইতে পারতেছে, আর কাসেম নানতবি খাইতে পারতেছে না, খায় না। এ তো ফেল, খানাই ফেল। তো কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওনার সাথে প্রতিযোগিতার জন্য একটা মহিষ বান্ধা দাও। মহিষ, তারা খানার প্রতিযোগিতা, এটাই যদি কামাল হয়, খানা বেশি খাওয়া যদি কামাল হয়, কৃত্যের বিষয় হয়, তাহলে মহিষের লোকে প্রতিযোগিতা হওয়া উচিত, পশুর লোকে প্রতিযোগিতা হওয়া উচিত। ওর সাথে এটা বান্ধে দাও, ও বেশি খায় না, ওটাই বেশি খায়, দেখা যাইব কে পারে। বেশি খাওয়া যদি কামাল হয়, দুনিয়ার ভোগ বিলাসে সব কিছুর মধ্যে মত্ত হওয়া, এটাই যদি কামাল হয়, তাহলে তো প্রতিযোগিতা পশুর সাথে করতে হবে। আর যদি কম খাওয়া, কি খাওয়া? কম খাওয়া, মনের সাথে মুজাহাদা করে চলা, এটা যদি কামাল হয়, তাহলে আমার সাথে তার সাথে প্রতিযোগিতা হবে। আমাকে একটা কামরায় বন্দী করেন, তাকে আর একটা কামরায় বন্দী করেন, 6 মাস খানা পানা দিবেন না। যদি সে জীবিত থাকে, আমি মারা যাই, তাহলে তার ধর্ম ঠিক। আর যদি আমি জীবিত থাকি না খেয়ে আর সে মারা যায়, তাহলে আমার ধর্ম ঠিক। বলেন সে রাজি আছে কিনা? 6 মাস তো 6 বলতেই পারত না, 6 দিনে তো পারত না, তাই না? খানা পিনা যদি বেশি খাওয়া, বিভিন্ন রকমের খানা যদি কামালের বস্তু হইত, এটা যদি কীর্তের বিষয় হইত, দুনিয়ার মানুষে খানার কোন জিনিস পাইতো না, সব ফেরেশতারা গায়ে শেষ করে লেত। কারণ এত পূর্ণের জিনিস, এত ভালো জিনিস, এটা সবাই বেশি খাইতে বলছে। ফেরেশতারা খাইলে আপনারা ভাগে পাইতেন কিছু, আমরা ভাগে পাইতাম কিছুই পাইতাম। ফেরেশতারা খায় না, তাই না? আজ মালায়েক বারাদারি ওয়াজবাহায়েম নিজো হাম বুগজার হাজ বাহায়েম কাজ মালায়েক বুগজারি। আল্লাহ আল্লাহ। ফেরেশতাদের মধ্যে দৈহিক কোনো তাকাজা নাই, তাদের মধ্যে শুধু রুহানিয়ত আর রুহানিয়ত, শুধু রুহের তাকাজাই তাদের। খালি জিকির আর আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যান খেয়াল, আল্লাহর হুকুম পালনের মধ্য দিয়ে তাদের সব, এটাই তাদের গেজা, এটাই তাদের কি গেজা, যথেষ্ট গেজা। আল্লাহ। আর পশু খানা খাওয়ান ছাড়া বাঁচার কোনো পথ নেই। আমাদের মধ্যে যে দুটো জিনিস আছে, এই জন্য খাওয়ান লাগে যে, কিন্তু যার যেটা গালেব হয়ে যাবে, কারো মধ্যে যদি হাইওয়ানিয়ত গালেব হয়, পাশবিকতা গালেব হয়, তাহলে তার বেশি বেশি খাইতে হইব, না খেয়ে তো মোটেই মাত্র। আর যার মধ্যে রুহানিয়ত গালেব হইব, কম কম খাইও ভালোই থাকবে, কম কম খাইও ভালো, কোনো সমস্যা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানার হিসাব যদি করা হয়, তাহলে দেখা গেছে দৈনিক 1 শতক কি 1.5 শতক খানা গেছে। খানা ভাবে সোমে বেসাল করতেন, সোমে বেসাল। উম্মতের জন্য নিষেধ করতেন, তোমরা করো না, তোমরা পারবা না, তোমাদের জন্য না যায়, তোমাদের ইফতার করতেই হবে। সেহরি খাইলে ভালো, মুস্তাহাব, সেহরিও খাইবা, ইফতার অবশ্যই করতে হবে। ইফতারও করবা না, সেহরিও খাইবা না, একটানা কয়েকদিন রোজা রাখবা, এটা তোমাদের জন্য আমি নিষিদ্ধ করলাম, আর আমার জন্য আমি এটাকে ঠিক রাখলাম। কারণ
আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ওয়াল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খানা খাওয়ান, আল্লাহ আমাকে রুহানি খানা দেন। যিকরুকা লিল মুশতাক গায়রু শারাবিন, যিকরুকা লিল মুশতাক গায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। দুনিয়াতে সবচেয়ে সুস্বাদু খানা হইল, যদি কেউ প্রকৃত আল্লাহ পাকের আশিক হয় তাহলে তার সবচেয়ে দামি আর সুস্বাদু খানা হইল আল্লাহর জিকির। কি যেটা? আল্লাহর জিকির। ফেরেশতাদের খানাই নিতে আল্লাহর জিকির। যিকরুকা লিল মুশতাক গায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আইয়ুকুম মিসলি আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি। আল্লাহ আল্লাহ আকবার। তো এরপরে খাইতে হইতো, খাইতেন কম বেশ সামান্য সামান্য। উম্মতকে খানার তালিম দিতে হবে না? তালিম দিতে হবে। তো যেটা গালেব, পাশবিকের দিকে গালেব হইলে খানা পিনার চিন্তা বাড়বে, আর রুহানিয়তের গালাবা হইলে ফেরেশতাদের স্বভাবে স্বভাবান্বিত হওয়ার চিন্তা হবে, জিকির ফিকির বাড়বে, খানা পিনার চিন্তা কমবে, স্বাস্থ্য নষ্ট হবে না। ঠিকই থাকবে। কেউ বেশি খাইয়া যা ঠিক থাকবো, কারো অনেক কম খাইয়া আসতে ভালো থাকবে, তাই না? আল্লাহ। রমজান মাস মানুষ বনার মাস। কি বনার মাস? মানুষ বনার মাস। মানুষ বনব কিভাবে? রোহের তাকাজা পূরণ করার দ্বারা, রোহের পুরাপুরি গেজা দেওয়ার দ্বারা মানুষ মানুষ হবে, ফেরেশতার সাথে তার নিসবত কায়েম হবে। এই জন্য কইতেছে খাইও না, খানা বাদ দাও। তুমি মানুষ হইতে যেতেছ, ফেরেশতার লগের সম্পর্ক তুমি গভীর করতে আছো, পশুর সম্পর্ক কমাইয়া ফেরেশতার সম্পর্ক বাড়াইতেছ, তো খাইতে তো পারবা না। পশু তো হাজারা দিন গায়, তুমি খানা বাদ দাও, ফেরেশতার স্বভাব গ্রহণ করো, খানা বন্ধ করো, তাই না? খানা বন্ধ করো, পান বন্ধ করো, পান করা বন্ধ করো, স্ত্রী সহবাস, সব পাশবিকতা। ফেরেশতাদের এইসব নাই। আজমালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজোহাম বুগজার হাজে বাহায়েম আজমালায়েক বুগজারি। তোমার ভিতরে ফেরেশতার স্বভাবও আছে, ফেরেশতার গুণও আছে, আবার পশুর গুণও আছে, দোনোটা আছে। এই জন্য মানুষ দামি হয়েছে। যে মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? সত্যের সাথে না নিঃসত্য? সত্যের সাথে। মানুষ যদি মানুষ নয় তাহলে এটা পশুর চেয়ে খারাপ, এটা বনের শ্রীগাল, কুকুর, শুকর, হিংস্র জন্তু তার চেয়েও খারাপ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত নিচু, এত নিচু, এত নিচু। শুকর কেন আরো খারাপ, কুত্তার চেয়েও খারাপ, বাঘের চেয়েও খারাপ, যার পরে আর খারাপ নেই। উলাইকা কাল্লানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাই না? এই মানুষই তো বলছে নাকি এটা পশুর চেয়ে অধম, পশুর চেয়ে নিকৃষ্ট। তাহলে মানুষ দামি ফেরেশতার চেয়ে শর্তের সাথে শর্তহীন ভাবে না। শর্তটা কি? শর্তটা হইল এটা,
आदमीरा आदमियत लाजनाक उदरा गर्भ नवाजद ही जो माक आदमियत लामोशामो पोस्तनी आदमियत जुजरे जाए दोस्ते नीस। अल्लाह अकबर। अल्लाह। চন্দন কাঠ দেখছেন অনেকে, না হয় নামও তো শুনছেন। চন্দন কাঠের তসবিহ আছে, গ্রাম নাকের কাছে নিলে গ্রাম করে, ওই কাঠ পোড়া দিলে খুব গ্রাম বাইরায়, তাই না? ইন্দিরা গান্ধী যখন মারা গেছেন আততায়ীরাতে ভারতে, আমরা যখন দারুম দেওবন্দে লেখাপড়া করি তখন শুনছি আর কি, ওরে যে পোড়াইছে ওতে উদে হিন্দি একটা জিনিস খুব দামি, বহুত দাম, তোলা তখনকার সময়ে কয়েকশো টাকা ছিল তোলা। এগুলো দিছে, চন্দন কাঠ দিছে, কি বানানোর জন্য? গ্রাম। কাঠের গ্রামে কি হবে? যদি ইমানের গ্রাম না থাকে এই গ্রামে কিছুই হবে, হবে কিছু? হায়, এই যে চন্দন কাঠ এর মধ্যে গ্রান আছে, এটা একটা কাঠ, কিন্তু যদি গ্রান না থাকলো তাহলে কি এটা চন্দনের উপযুক্ত? চন্দনের উপযুক্ত। এটা জ্বালিয়ে ফেলাই উচিত নাকি? যেই মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, ইনসানিয়ত নাই, ইমান নাই, আল্লাহর লগে পরিচয় নাই, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় নাই, এই মানুষ মানুষ না, এরা পশুর চেয়েও খারাপ, এরা জাহান্নামের আগুন দিয়ে পোড়াইয়া ফেলারই উপযুক্ত, তাই না? আদমিয়ত লামো শামো বসতে নিস आदमियत जुजरे जाए दोस्त नीस आदमीरा आदमियत लाजमात उदरा गर्भ नवाजद ही जमात। চন্দনে গ্রান না থাকলে এটা চন্দনের পজিশন পাওয়ার উপযুক্ত না, এটা একটা সাধারণ লাকড়ি চুলায় জ্বলার উপযুক্ত। আদমিয়ত লামো শামো বসতে নিস। মানবতা, মনুষ্যত্ব, ইনসানিয়ত এটার নাম নয় আমার শরীর কতখানি মোটা তাজা হইল, আমার শরীরের ওজন কতখানি কমলো, কতখানি বাড়লো, আমার শরীরের স্বাস্থ্য কেমন আছে, এটার নাম ইনসানিয়ত না, এটার নাম মানবতা না, এটার নাম মনুষ্যত্ব না। মনুষ্যত্ব হইল জুজরে যায় দোস্তেনি, যে আমাকে বানাইলো এই কৃতজ্ঞতার প্রতি যদি আমি কৃতজ্ঞ না হইতে পারলাম, এটা কোন ধরনের মানবতা? এটা যে আমাকে বানাইছে, যার অগণিত নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবে আছি, তাকে চিনলাম না, তার পরিচয় পাইলাম না, তার লগে সম্পর্ক রাখলাম না, তাই না? তা আমি কি মানুষ না আমি পশু? একটা বাপ সন্তানের প্রতি তার কতটুকুই আর ভূমিকা, এই বাপকে যদি কেউ না চিনে, বাপ বললে পরিচয় না দেয়, সমাজের মধ্যে এর চাইতে খারাপ স্বভাবের আর কাউকে মনে করে? আর যার সম্পর্ক আল্লাহর লগে নাই ওটাকে কেন খারাপ মনে করি না? ওটা তো হচ্ছে আরো কোটি কোটি গুণ বেশি খারাপ, সুরের চেয়েও খারাপ, হাইওয়ান জানোয়ার চেয়ে খারাপ। ইনসানিয়ত, মনুষ্যত্ব, মানবতার প্রথম কথা যেটা, সেটা হল স্রষ্টাকে চিনো, তাকে বুঝো, তার নেয়ামত খাইতেছ, 24 ঘন্টা ডুবে আছে তার নেয়ামত, 24টি ঘন্টা সব কিছুই তার। একটু বিবেক খরচ করলে তাকেই পাওয়া যায় সেখানে। وفي كل شيء له آية وفي كل شيء له آية تدل على أنه الواحد أينما تولوا فثم وجه الله যেদিকে ফিরায়
ওদিকে তোমায় দেখি, इधर तू ही तू है उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। আল্লাহ, এই কথাটা যে স্বীকার করতে পারে না, ও কি মানুষ? এটা তো এর চেয়ে খারাপ পশুও তো নেই, পশুও তো নেই। অন্য সব বাদেই দিলাম, অন্য সব বাদেই দিলাম। আল্লাহ, তো রমজান মানুষকে মানুষ বানাইবার জন্য আসে। কি জন্য ভাই? মানুষ বানাইবার জন্য। মানুষ মানুষ হওয়ার জন্য, মানবতা হওয়ার জন্য একটা গাইডলাইনের প্রয়োজন আছে না? আছে না? গাইড প্রয়োজন আছে কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গাইড দিন। আর রমজান মাসে দিছে এটা, কারণ দরকার, এই সময় এটার দরকার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন রমজান মাসে আসে না? কেন আসে? এই জন্য রমজান মানুষকে মানুষ বানাইবার জন্য আসে। রমজান মানুষকে পাশবিকতার নিম্নগামিতা থেকে তাকে সরাইয়া তাকে ফেরেশতার মতো উদ্দিন করার জন্য রমজান আসে। আর এটার জন্য গাইডলাইনের প্রয়োজন। আল্লাহ পাক কোরআনে কারীম দিতেছেন গাইডলাইন হিসাবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষ বানাই যে হুদাল লিন্নাস, কোরআনের পুরো কামকে ডিউটি কি? হুদাল লিন্নাস, মানুষকে তো রাস্তা দেখায়। মানুষের পশু রাস্তা দেখায় না? মানুষকে রাস্তা দেখায়, মানবতার রাস্তা দেখায়, মনুষ্যত্বের রাস্তা দেখায়। কেমন রাস্তা দেখায় জানেন? আল্লাহ আল্লাহ, والذين تبوأوا الدار والإيمان يحبونهم والذين تبوأوا الدار والإيمان يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। الله, কি মানবতা শিখায় না কোরআন? কি মানবতা শিখাইছে কোরআন? কি জন্য আইছে ভাই? মানুষকে মানুষ বানাইবার জন্য আসছে, যেটার নাম হেদায়েত। কি কোরআন কি এরোপ্লেন আবিষ্কারের জন্য আইছে? মিসাইল বানান শিখানোর জন্য আইছে? কঙ্কট বিমান বানানোর পদ্ধতি বুঝাইবার জন্য আসছে? টেলিস্কোপ বানানোর পদ্ধতি বয়ান করার জন্য আসছে? রোলিং মিল কেমনে তৈরি হবে এই জন্য আসছে? ইটের ভাটা কেমনে করতে হবে এই জন্য? এই জন্য যদি না হয় তাহলে এই কথা কিনলে আপনারা বলেন যে এই দুনিয়াতে যত জ্ঞান ও বিজ্ঞান, যত বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করতে আছে সব কোরআন শরীফে আছে, এই কথা কেন বলেন? বলেন কি বলেন না? সমাজে আছে কি আছে না? এই কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। এটা বহুত ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রের ফসল। কোরআন এই জন্য আসে নাই, তাহলে কোরআনের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হবে।
এগুলো তো মানুষের আকলেই যথেষ্ট এসব জিনিসের জন্য। কোরআনের হেদায়েতের পরে থেকে শুরু হইছে। মানুষের আকল যেখানে যথেষ্ট না, মানুষের আকল যে ভুল করবে, ওই ভুল সংশোধনের জন্য কোরআন আসছে। এগুলো বানানোর জন্য কি আকল যথেষ্ট না? আকল দিয়ে তো বানাইছে। ইহুদি খ্রিস্টানরা যারা বানাইছে ওরা কোরআন রিচার্জ করে বানাইছে। আরে একটা দুইটাই হয়তো কোরআন রিচার্জ করতে পারে, দেখতে পারে কি আদর্শ আছে তাদের। ওরা আদর্শ বা আদর্শের জন্য রিচার্জ করে, এইসব বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য নয়। এগুলোর কোন ফর্মুলা কোরআন শরীফে নাই। এটা হল কোরআন শরীফকে তার আসল হাকিকত। কোরআন শরীফ মানুষকে মানুষ বানায়। এইসব বিজ্ঞানী যারা এসব কিছু করছে, এদের অবস্থা কি আল্লাহর লগে সম্পর্ক আছে? এগুলো অধিকাংশ নাস্তিক নয়। কোরআন সবচেয়ে বেশি বুঝছে কে বলেন? সবচেয়ে বেশি বুঝছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন বিমানটা আবিষ্কার করছে? কোরআন দেখে পাইছে। কোরআনের বুঝে কোন অংশ বাকি ছিল না যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝে নাই। কেন তিনি সেখানে কিছু আবিষ্কার করলেন না, কিছু দেখাইলেন না? কোথায়ও কিছু পাওয়া যায় না। কোন অগ্নিয়াস্ত্র তৈরি হয়েছে কোরআন থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোরআন বুঝে রাখতেন, ওই সময় আরো বেশি দরকার ছিল না তার? পুরোটা দুনিয়া কাফের, তাদের বিরুদ্ধে কত বেশি প্রয়োজন ছিল। এটা হল কোরআনকে ভিন্ন খাতে নিয়ে মুসলমানদেরকে তাদের রুহানিয়ত থেকে, হাকিকত থেকে, কোরআন আসলে যে উদ্দেশ্য আছে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য, ওখান থেকে নিয়ে অন্য পথে ধাবিত করা উদ্দেশ্য। বহুত বড় মারাত্মক পরিস্থিতি। এর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকে যারা আছে দুনিয়াতে বেশি কোরআন বুঝেন না, এর চেয়ে আরো বেশি সাহাবীরা বুঝছেন না, খোলাফায়ে রাশিদিন বুঝছেন না। তো তারা কোরআনের কোন ধারা থেকে কোন সূত্র আবিষ্কার করছেন? হ্যাঁ, হাইড্রোজেন বোমা, ওই বোমা, এরপরে ওটা, হ্যাঁ, ইলেকট্রিক আঠা, এটা সেটা কোনটা আবিষ্কার করে গেছে? আরে এগুলোর জন্য তো মানুষের আকল যথেষ্ট। কোরআন যদি এর জন্য হয়, তাহলে হেদায়েতের জন্য কি? মানুষকে মানুষ বানাইবার জন্য কোনটার দরকার? কিসে মানুষকে মানুষ বানাবে? আল্লাহর সাথে মানুষের যোগাযোগ কিসে করবে যদি কোরআনের জন্য হয়ে থাকে? কোরআনের পরিচয় কোরআন দিতেছে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। কোরআনের পরিচয়, কোরআন পরিচয় দিতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, ये किताबे हिदायत है তাদের জন্য, যারা ভালো হইতে চায় তাদের জন্য এটা হিদায়ত, পথ প্রদর্শন। বিমান বানানোর পথ প্রদর্শন করবে না, বিমান বানানোর পর মূল্য এনে পাওয়া যেত না। হিদায়ত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পরিচয় দিতেছে তার। ওই কয়েকটা শব্দ কোরআন শরীফে আছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হাকিম শব্দ পাইছে, হাকিম, ও এই বিজ্ঞানময় কোরআন। তরজমা শুরু করে দিয়েছে কি? হাকিম মানে বিজ্ঞানময়। হিকমত দ্বারা বিজ্ঞান, এই তরজমাটা কে করছে? আল্লাহ রাসূল করছে? সাহাবীরা করছে? আচ্ছা, এই যত আবিষ্কার হয়েছে এগুলো কি ব্রেন দিয়ে হয়েছে না দিল দিয়ে হয়েছে? অথচ হিকমতের জায়গা বলতেছে আল ইলমু ওয়াল হিকমাতু নূরুন ফিল কলবে।
মস্তিষ্কের স্থান কোথায়? কলব, ব্রেন না। ওই হেকমত, এই হেকমত শব্দ ভাইয়া ওই হেকমতের শাব্দিক অর্থ দেখে বিজ্ঞান। বিজ্ঞান, এটা বিজ্ঞান শব্দ বড় অসুবিধা নেই। মানুষের বিভিন্ন চারিত্রিক, এখানেও তো একটা ইয়ার প্রয়োজন আছে, কি বলে এটাকে, সায়েন্টিফিক কোনো বিষয় থাকতে পারে। এইসব অর্থ যদি ব্যবহার হয়ে থাকে কোনো আপত্তি নেই, কিন্তু সব আবিষ্কার কোরআন থেকে হইতে 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 একজন তো এরকম বলল যে এই একজনে আমার বলছে যে এই কোরআন শরীফের কোন আয়াত থেকে বাইরে, যখন তো কোরআন শরীফ কোন আয়াত আবিষ্কার হয়েছে, কোরআন শরীফ কোন আয়াত থেকে, কোরআন শরীফ কোন আয়াত থেকে জানি না। এরকম কয়টাম ওই যে ফেরাউনে, মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন ছিল না, ফেরাউনে তার মন্ত্রী হামান ছিল না, ওই হামানদের কইছে না, ইয়া হামান উবনুলি সারহা, হে হামান আমার জন্য একটা অট্টালিকা তৈরি করো, অনেক সুবিশাল উচ্চা একটা দালান তৈরি করো। আমি ওটার সুইটটা মুসার খোদারে দেখবো, মুসাই কোন খোদার কথা কয়, আমি তো তোকে ভাই না, ওটার সুইটটা সামু আসেনি, এত মুসা দালান তৈরি করো। মোসা দালানে কইতেছে যে তো মোসা দালানের কথা কইছে, তো মোসা দালান নিচ্ছে কইছে, তাহলে এই কোরআনের আয়াতে কোরআন এইটা আবিষ্কার হয়েছে। আমি তো তোবা আস্তাগফিরুল্লাহ, এই তো তাহলে এই হামানের জমানায় আবিষ্কার হয়েছে। কোরআন শরীফ না দিয়েছে হাজার বছর পরে, হাজার বছর পরে, এর আগে যে আবিষ্কার হয়েছে। এটা কোরআন থেকে আবিষ্কার কেমন নেই? ওই যে মনে হয় অট্টালিকা বানানোর লাগি কোরআন নাজিল করতে হইব, তা মানুষের আকল যথেষ্ট। আকল আরো পাগল একদিন কইল যে এই বড় ব্যবসায়ী, বহু টাকা পয়সাওয়ালা এবং বহু ইয়া রাখে, সচেতন বলতেছে নিজেদেরকে, বুঝেছে যে হুজুর আপনারা তো এসব খবর টবর রাখেন না, জানেন না কিছু, কোরআন সবকিছু। কোরআন এই যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র তৈরি হইল, তাই না, এই যে মিসাইল বোমা তৈরি হইল, এই সেই অনেক কিছু হইল, এটা কিসের থেকে আবিষ্কার হয়েছে জানেন? কোরআন থেকে আবিষ্কার হয়েছে। কেমনে কয়? এই যে সূরা আলাম তারা আছে না, আলাম তারার মধ্যে আছে না, আলাম তারাকে আলা রাব্বুকা বিআসহাবিল ফিল, প্রসিদ্ধ ঘটনা আছে না, তো ওরা যে ওই ইয়ার মুখ দিয়ে কি আবাবিল পাখির মুখ থেকে যে পাথর নিক্ষেপ হয়েছে, তো এই পাথরগুলো কোরআনে যখন পাইছে যেটা একেবারে তার উর্ফে দিয়া মাথা দিয়া ঢুকছে, হাতি মানে ওই লোকের সহ আরোহী সহ হাতি সহ সবটা কি করে এটাকে ধ্বংস করে নিচে দিয়ে বের হয়ে গেছে, এটা বহুত পাওয়ারফুল। এইগুলো তারা ওই কোরআনে পাইয়া এই ওখান থেকে আবিষ্কার করে নিচ্ছে, টুকরা টুকরা এই পাথরগুলো নিয়ে এই জিনিস বানাইছে। মানুষের কল্পনা করতে গিয়ে কই চলে যায়, অথচ এইসব আবিষ্কারের লগের কোন সম্পর্ক আছে? এতটুক তো বাস্তব যে কোরআনের মধ্যে অনেক হাকায়েকে কাউনিয়া, অনেক বিষয় আল্লাহ পাক আলোচনা করছেন, আল্লাহর কুদরতের অনেক নিদর্শনের কথা আছে। যশামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ আছে না, চন্দ্রের কথা আছে, সূর্যের কথা আছে, বিভিন্ন তারকারাজির কথা আছে, এ সব কিছু আছে, গাছগাছালির কথা আছে, তাই না? এটা সব বয়ান করছে আল্লাহ পাকের কুদরত বুঝাইবার জন্য, যে আমি এমন, এই পারি সেই পারি, হ্যাঁ, এই সব কিছু। কেন মানুষ যেন সে তার প্রতি কি হয়, অনুরাগী হয়, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা যেন মানুষ বুঝে, আল্লাহর প্রকৃত পরিচয় মানুষ লাভ করতে পারে, এই জন্য। আর এক থেকে এখান থেকে এগুলো যদি কেউ বুঝে যে হ্যাঁ এটার এই ক্ষমতা, এটার এই, তো ভালো, অসুবিধার কিছু নেই। কিন্তু যত বৈজ্ঞানিক আবিষ্কার যত কিছু আছে সব কোরআন থেকে রিসার্চ করে আসছে, আমগো কোরআন দিয়ে তারাও রিসার্চ করে বাইর করে লাগ, এই কথাটা একবারে গলত না? আর এই যে ভিক্ষার হুজুর করে এই কি ফলে, এটি হে ফলে হাফেজরা কি ফলে, এটি এটা কোনো কামেরই না। তো তোতা ভাগের মতো বললো, তো কি হইলো, এই মাওলানা দিয়ে কি করলো, কিচ্ছু আবিষ্কার করতে পারলো না, অথচ এই কোরআন দিয়া সব আবিষ্কার হয়ে গেল। এর চেয়ে বড় মূর্খ আর একটা বিধি নেই যে এই কথা বলে। মানুষ এতই আফওয়া, কোন একটা কথা শুনলো, এটা হাকিকত বিশ্লেষণ না কইরা, ওটা গভীরে না গিয়া অতটা বলতে শুরু করে দিল।
এক সময়কালে এরকম, আমরা তখন ছোট ছিলাম, আমাদের দেশে এরকম হচ্ছে। তারপরে তো এটা কিতাবের মধ্যেই ঘটনা পাইছি, পুরো এই আমাদের ভারতবর্ষ ব্যাপী যেন এরকম ঘটনা ঘটছে। আমার ছোটকালে একবার এই দেখলাম মানুষের কোরআন শরীফ ঘাটতো, এই চুল পাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, কোরআন তালাশ করতে রাসূলের চুল পাইছে, রাসূলের দাড়ি, রাসূলের চুল কোরআন শরীফে আইছে, তো ঘেটে ঘেটে বাইর করে। তেলাওয়াত তো সুন্দর জানে না, অর্থ তো মোটেই বুঝে না, কোরআন শরীফ কিছু তো বাইর করার লাগে, চুল বাইর করতে। এটা তো যেমন ছোটকালের ঘটনা, এরকম শুনলাম। এরপরে যখন বড় হয়ে লেখাপড়া হইলাম ফতুয়া মাহমুদিয়া, এটা যখন বললাম তো মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে এখানে প্রশ্ন করছেন যে হুজুর, আমাদের এখানের মধ্যে একটা প্রবণতা দেখা দিতেছে যে মানুষ খালি কোরআন শরীফ খুলে খুলে তার থেকে চুল বাইর করতেছে আর বলতেছে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কোরআন শরীফের মধ্যে আসছে, এই সবাই এটাকে কি করতেছে, মর্যাদা দিতে আছে, ওই চুল তালাশ করে করে কোরআন শরীফ খুলে খুলে খালি চুল বাইর করে বোতলে ভরতে আছে, এই করতে আছে, সেই করতে আছে। বুঝেন নাই কথা? তো ওনার কাছে এটা আমরা পরে পাইছি আর কি লেখা। तो उन्हें जो बोले भाई ये कुरान किताब हिदायत है, ये इंसान को इंसान बनाने के लिए नाजिल हुआ है, ये बाल निकालने के लिए नहीं आया। कुरान এটা হেদায়েতের কিতাব, মানুষকে মানুষ বানাইবার জন্য আনছে, এ নাজিল হয়েছে এটার থেকে চুল বাইর করা, উর্দুতে চুলের বাল গয়ার গিয়ে বাল বাইর করে লাই এনে দেয়। কথা তো এটাই নাকি রাসূলের চুল বাইর করে লাইছে কোরআন? তো এটা চুল কি? এখন আপনার কোরআন শরীফ যখন তেলাওয়াত বেশি হয়, এখন তো মানুষ কোরআন তেলাওয়াত ছেড়িয়ে দিচ্ছে। আগে তো যেরকম কোরআন তেলাওয়াত হইতো ঘরে ঘরে, ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, শেষ রাত্রে শোনা যেত। মহিলারা তারের নাই, বিজলি আসে নাই, তখন যারা ধরে ধরে কোরআন শরীফ পড়তো, পুরুষরা পড়তো, এখন পড়ে। আর কোন মুসলমানদের সন্তান চাই গ্রামে হোক চাই শহরে হোক, মক্তব যাওয়া ছাড়া কি কেউ বাকি ছিল? সবাই দিত। কোরআন বেশি তেলাওয়াত করছে, একজনের দাঁড়িয়েওয়ালা তেলাওয়াত করতে আছে, এরকম দাঁড়ি ঘাজিয়েছে তো চুল তো একটা করবই। বাবলি চুলওয়ালা বাবলি চুল ঘাজিয়ে যেতে আছে, তাহলে চুল ঘাজিলে কোরআন তেলাওয়াত অনেকক্ষণ করলে চুল পড়বো না? তো কোরআন শরীফ খুললে চুল পাওয়াই তো স্বাভাবিক, না কি পাইব? চুল পাইছে, এইটা ইয়া হয়ে গেছে শুধু বাংলাদেশের সীমায় না, দেখি ওই সময়টা এটা ভারতের মধ্যে এই আফওয়া এটা ছড়িয়ে গেছে যে কোরআন শরীফের রাসূলের চুলাইছে। এখন এরকম একটা আবহাওয়া, সব বৈজ্ঞানিক আবিষ্কার কোরআন শরীফ থেকে দিতে। কোরআনের জন্য নয়, কোরআন রুহানিয়তের জন্য আসছে, কোরআন কিতাবে হেদায়েত, মানুষকে মানুষ বানাইবার জন্য আসছে, মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করার জন্য আসছে, মানবতা শিক্ষা দেওয়ার জন্য আসছে। আদর্শ যেটা না হইলে মানুষ পশুর চেয়ে খারাপ হয়, ওই আদর্শ শিখাইবার জন্য আসছে। ওটার জন্য একটা আয়াত তেলাওয়াত করছিলাম, কি والذين يتبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আল্লাহ ওই মানুষগুলোর কথা বলতেছে, এই কোরআন আসার আগে যে মানুষগুলোর অবস্থা কি ছিল, নিজে না খাই আরেকজনকে খাওয়ানোর মাত্রা ছিল, তাহলে ব্যাপার ছিল নাকি কেমনে আরেকজনে মাইরা খাওয়ান যাইব এই চিন্তা। মাইরা একটা বাঙালি মাইকে ওরে মাইরা সে খাইছে, মানে ওরে না দিয়ে খাইছে, আর মাইরা এমনি মাইরেই খায়। আর এটা এত পাশবিকতার পর্যায়ে পড়ছে যে সন্তান হয়তো তো জীবন্ত কবর দিয়ে ফেলতো, যে খায় ফেলবো তো আমরা খামু কি? পাশবিকতা কোথায় গেছে? বুঝে আসছে না কথা? এমন চিত্র ছিল না মানুষের, এমন চিত্র। কোরআন শরীফে কি করতেছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাবে পড়বা, ভয় অভাবে পড়বা, তারা খেয়ে বলবে তোমরা কি খাইবা, এই ভয়ে সাবধান সাবধান, সন্তান কি করো না, হত্যা না হলো না রিজুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দিই, তাদেরকেও আমিই দিই, রিজিকের জিম্মাদারি আমার, তোমরা কেন এটাকে এভাবে বলছো? আর এভাবে
মাসুম বাচ্চাদেরকে তোমরা হত্যা করতেছ, তাও কত নির্মম ভাবে হত্যা করতেছ। পশুয়ে করে এই কাম। এই মানুষগুলো কি হইল কোরআনের হেদায়েতে? কোরআন এই মানুষগুলোরে কি বানাইল? আল্লাহ আগে আয়াতে কইতে আছে, والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। এই আয়াত নাজিল হওয়ার আগে নাজিল হয়েছে তো রাসূলের উঠবে ঘটনা ঘটছে একটা। কি ঘটনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের জন্য দূর দূর থেকে মানুষ আসতো না? মানুষ সবাই তো অবস্থা খারাপ ছিল, ভালো ছিল না। আর্থিক মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসতো, কিছু কি আর আছে? লিলফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। বহুত মাল ছিল, বহুত সম্পদ ছিল, কিন্তু আল্লাহ তাআলার দ্বীনের জন্য সব কিছুকে রেখে দিয়ে ফকির হয়ে এসে গেছে। ফকিরই ভালো ছিল তাদের কাছে ধন সম্পদ, যেহেতু ওই ফকিরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট ছিল। আল্লাহ এসে গেছে এদের তো অবস্থা। মদিনায় যারা ছিল আনসার, তারাও যে খুব ধনী মানুষ এরকমও না, মোটামুটি। এর মধ্যে আবার মক্কা থেকে লোকজন আসতেছে, বিভিন্ন দেশ থেকে আসতেছে, ঈমান আনতেছে। এখন এখানেই তারা হিজরত করে এখানেই থাকবে। আর তাদের সহযোগিতা কি ইহুদিরা দিবে? না, মুসলমানদের দিবে। এদেরই বা সংখ্যা কতজন? সব বরণ করে নিতেছে কিভাবে? আল্লাহ কিভাবে বরণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কেউ আসতো, এরকম বলতো যে কেউ কি আসো, এরে নিবা, নিজ ব্যবস্থা একটা না একটা চলছে। একদিনকার ঘটনা, যেরকম একজন আসছে, তো এক সাহাবী দাঁড়াইছে যে হুজুর আমি নিয়ে যাব, মেহমান সে থাকবে আমার এখানে, খাবে। রাসূল সাল্লাল্লাহু খুশি হয়েছেন, ভালো, আলহামদুলিল্লাহ নিবে। ওই লোকের অবস্থাও ঘরে যে জিজ্ঞেস করে তার বিবিকে, ঘরে কি খানার কিছু আছে? কয় না, খানা তেমন কিছু নেই, সামান্য কিছু খানা আছে, খাবার আছে, এ তো বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে, আমরা খাইলে বাচ্চারা পাবে না, বাচ্চারা খাইলে আমরা পাবো না। আমি তো একজন মেহমান নিয়ে আসছি, আল্লাহ রাসূলের ওখান থেকে একজন মেহমান নিয়ে আসছি, এখন কি করা যায়? তো দুজন বসে পরামর্শ করল, বাচ্চাদেরকে এমনি এমনি ফুসলিয়া ফাসলিয়া ঘুমলা আসলি, আর যেই খানাটা আছে ওই খানাটা একজনেই ভালো করে খেতে পারবে, ওই খানাটা মেহমানকে দেব। তো মেহমানও তো যেহেতু মেজবান ছাড়া খানা খাবে না, তো মুসলমান তো এরকম না, মুসলমানই কি যে দাদা খেয়ে আসছেন না যে খাবেন, বুঝেন না কথা? কলকাতার ভদ্রলোক অবস্থা আর কি, দাদা খেয়ে আসছেন না যে খাবেন, বুঝছেন না? এই মেহমানদারি ইসলাম শিক্ষা দেন। খেয়ে আসছেন না যে খানার কথা জিজ্ঞাইছে, ঠিকই জিজ্ঞানের ধরনটা বুঝলেন তো? খেয়ে আসছেন না গিয়ে খাবেন। আল্লাহু আকবার। যে মেহমান তো একা একা খাবে না, আমাকেও তো সাথে নিয়ে খাবে। তখন পর্দার আয়াত নাজিল হয় নাই, তখনও কি আয়াত? পর্দার আয়াত নাজিল হয় নাই। এরা বলছে ঠিক আছে, তখন দোনোজনে আমি আর মেহমান তো একসাথে খেতে বসবো। তার বিবিকে বলতেছে যে তুমি করবা কি, যে বাতিটা আচ্চারাগ আর কি, এটা ঠিক করার মতো একটা ভান ধরে তুমি এটা নিভে ফেলবা। তো নিভে ফেললে পরে এখন আমি হাত নাড়তে থাকবো, আর মেহমান মনে করবে যে আমি খাইতেছি,
তখন সেও খাইতে থাকবে, আর আমি হাত নাড়তেছি, মনে করি আমি কিন্তু খাবো না, আমি হাতেই নাড়বো খালি, আর সে খাবে, খেয়ে খেয়ে পেট ভরে যাবে। ঠিকই তাই করা হয়েছে, মেহমানের পেট ভরে গেছে। এখানে এই ঘটনা ঘটতেছে, আল্লাহ রাসূলের কাছে ওই আয়াত নাজিল হইতে আছে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। দেখেন কথাটা কি, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা, ঈমান রে ঠিকানা দিতে, কারে ঠিকানা দিতে? ঈমান রে ঠিকানা দিতে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, কেউ তাদের কাছে যে আসে বিভিন্ন দেশ থেকে, মক্কা থেকে হিজরত করে, বড় মহব্বত করে, বড় মহব্বত করে আসছে। এরকম নয় যে আমগো খানার মধ্যে শরীক হয়ে যাবে, আমরাই তো অভাবগ্রস্ত, আবার এই মানুষগুলো আসলে কি কষ্টটা না হবে। না না, বলো প্রশান্ত, প্রশস্ত চিত্তে তাদেরকে আহ্বান, খুশি জাহের করতে। ইউহিব্বুনা, মহব্বত করতেছে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, নিজের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ সংকীর্ণতা অনুভব করে না, একটুও সংকীর্ণতা। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজে যদিও ভুকে কাতর হোক না কেন, কিন্তু অন্যকে, নিজে না খেয়ে অন্যকে সে খাবার, এই গুণ হতে থাকে, তাই না? আর আরো বলতে, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, এর পরবর্তীকালে মুসলমানদের হালাত ভালো হয়ে গেছে, এখন আর অভাব অনটন এরকম কিছু নাই, তো কি অবস্থা তাদের এটাও কইতে আছে। ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ইয়া আল্লাহ মাফ করে দেন আমগো যে সমস্ত ভাই বন্ধুরা মুসলমানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মাওলা সবাইকে মাফ করে দেন। রব্বানা গফির লানা, আমাদেরকেও মাফ করেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের আগে যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদেরকেও মাফ করে দেন। ওয়ালা তাজাল ফি কুলুবিনা ইল্লাল লিল্লাযীনা আমানু, ইয়া আল্লাহ কোন মুসলমানের ব্যাপারে আমাদের দিলের মধ্যে গিলটি রাখেন না। আসলে ভিতরে গিলটি রাখে, কোন মুমিনের ব্যাপারে আমার দিলে গিল রাখবেন না, হিংসা বিদ্বেষ সংকীর্ণতা রাখবেন না, আল্লাহর কাছে প্রার্থনা করতে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এই হলো এদের অবস্থা। কোরআন কি শিখায়? শিখাইছে হুদাল্লিল মুত্তাকিন, যে ভালো হইতে চায় তারে কোরআন রাস্তা দেখায়। কোথায় থেকে কোথায় উঠেছে দেখছেন না? ফেরেশতা ফাঁস করছে না, এর কাছে ফেল করছে, ফেরেশতাদের উদ্দেশ্যে চলে গেছে, গেছে না? ফেরেশতাদের উদ্দেশ্যে চলে গেছে, ফেরেশতাদের। আজ মালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজো হাম বুগজার হাজে বাহায়েম কাজ মালায়েক হে বুগজারি। আল্লাহ আল্লাহ, মানুষ কত দামি! মানুষ যদি তার অবস্থান বুঝতো ফেরেশতার চেয়ে কত দামি। কৃষ্ণ পুছায় হাম নশি মেরা নশি মন থা কাহা, अब तो ये कहना भी मुश्किल कि वो गुलशन है कहाँ, अब तो ये कहना भी मुश्किल कि वो गुलशन है कहाँ। কোথায় রয়ে গেলাম আমরা? উমরে গেরা মায়া দরি সরব সুদ তাচে খুরাম সাহেব ওচে পোশাম সেতা। আমার মূল্যবান এই সময়টা, যে সময়টা দিয়ে আমি এত দামি হইতে পারতাম, এই সময়টাকে কাজে লাগিয়ে আমি ফেরেশতাদের উপরে আসীন হইতে পারতাম, কিন্তু আমার এই হায়াতটা,
এই সময়টার আমি কদর না করে এটা খরচ করে ফেললাম শুধু এই ধান্দায় আর এই চিন্তায় যে গরমকালে কি খাবো আর শীতকালে কি পরবো। মানে খাওয়া আর পরা এই দুই জিনিসের ধান্দায় আমার এই দামি হায়াত, দামি ওমর আমি কি করে ফেললাম, শেষ করে, তাই না? জওয়ানি রফত বমস্তি বপিরি আমুদা সুস্তি নসুত্তাত যে বদবখতি শুদা হাসিল পেশমানি নসুত্তাত যে বদবখতি শুদা হাসিল পেশমানি। আল্লাহ আল্লাহ সব হেলায় খেলায় এমনি সেমনি শেষ করে। আল্লাহ রমজান আসতেছে তো ভাই, না? এই জন্যই তো এত কথাবার্তা। কি জন্য? রমজানের জন্য। রমজান কি জন্য আইতেছে ভাই? মানুষকে মানুষ বানাই বললে, আমারে আপনারে মানুষ বানাই বললে রমজান আইতেছে, মানুষ বানাই। আল্লাহ আমরা যেন মানুষ, মানুষ হইলে ফেরেশতার উপরে দাম হইল, কার উপরে? ফেরেশতার উপরে দাম। এই জন্য দোস্ত রমজানের কদর, বেশি বেশি রমজানের কদর করব। কেমনে করব? তাই না? এখন থেকে রুটিন বানাবো। এখন থেকে মানে কি, আজকে এখান থেকে গিয়ে শয়তানের বহুত বড় একটা হাতিয়ার, এই একটু পরে, এই কালকে করবো, বহুত বড় হাতিয়ার। শয়তান দেখেন যখন যেই হাতিয়ার ব্যবহারের দরকার সেখানে সেটা ব্যবহার করে। আপনি তবলিগের দাওয়াত লইয়ে যান একজনের কাছে, অবসরেই আছে, ভাই আসেন, এখানে কিছু লোকজন আসছে, কথাবার্তা হইতেছে যে না হয় মাগরিবের টাইম হইতেছে, এখন আসেন মাগরিবের নামাজ শরীফ নামাজ পড়া দরকার না ভাই? হওয়া দরকার, নামাজ পড়া দরকার, আসেন। আচ্ছা যান, আসবো নি, এই যে কাল থেকে পড়বো, তাই না? পড়বো না এই কথা কিন্তু বলে যারা মুসলমান, এই মন্ত্র দিয়ে এর বশকরণ দিত না, পড়াইতো না ঠিকই, তবে নামাজ পড়িস না, নামাজ পড়ানো লাগতো না, এই মন্ত্র তারে দেয় না। তারে দেয় বরং তো দরকার এই এখন ধরো আসরের থেকে, কালকের থেকে, বুঝলেন না কথা? ওর আসর আর আহে না, আসর আর 50 দিনও আহে না, মাসকে মাস জায়গা আসর আসে না। শয়তানের হাতিয়ার ওরে, শয়তান এটা বুঝেছি, ওরে এটা বুঝুন না, আমার দরকার নেই, জান এই কথা মুসলমানে মানত না। যত বড় ভাষে কি হোক না কেন, নামাজ পড়ানো দরকার, তাই না? তাই একেবারে সন্ত্রাসী হোক না, একেবারে চোটটাই হোক না, নামাজ পড়া দরকার। আচ্ছা ঠিক আছে, ভালো পড়বো নি ইনশাল্লাহ কালকের থেকে। কালকে আর আসেন हर्षदे गुयम के फरदा तरके ही सौदा कुनम माजू परदा सवदे रोजरा फरदा कुनाम, তাই না? কালকে যখন আসে আবার কালকে বানাইছে, তাই না? और आज क्या है ना, और কালকা ये কালকা করবেন না। आज का काम काल पर मत टालो, आज काल पर मत डाल, আজকের কাম কালকের জন্য রাখো না। এটা শয়তানের বড় হাতিয়ার। এই কাল প্রতিদিনই কাল, কোনোদিন আজ যেত না। কালকের দিনটা আজ হওয়ার কথা ছিল, কিন্তু আজ হইব না, এটা কাল থাকবে। हर्षदे गुयम के वरदा करके ही सौदा कुनाम बाज सु परदा सवदे रोजरा परदा कुनाम, তাই না? এমরোজ মানে আজকের দিন, এমরোজরে পর্দা করি, পর্দা মানে কালকা। এই জন্য আগামী দিন করব, পরশু দিন করব, দিন আছে তো হল, বাপে মাস ব্যাগটাই রয়েছে। কে বলছে ব্যাগটা রয়েছে? মা গেছে কেন কয়েক ঘন্টা, কি সাবান মাস ব্যাগটা রয়েছে? কইবেন তো ব্যাগটাই গেছে, বের হয়েছে, আরে ব্যাগটাই তো রয়েছে, গেছে কয়েক ঘন্টা যাইতে গেছে। এক এক মুহূর্ত কি থাকতেছে না যাইতেছে? এইভাবে যদি করেন যে কাল পরশু হইব নি, করবো নি, রমজান হয়ে গেছে গা, রমজান হয়ে গেছে গা, এখন কি করেন?
এখন ওই এটা করতে হইবে আর কি, যে জমা ছাড়া নামাজ পড়তে হবে, বুঝলেন না? ওই জোর একটু সময় একটা বেঁচে গেছে আমার শেষ একা একা পড়ান আর কি। অনেকে তো জবাব বলছে আর পড়লাম এনে গেলাম। এই জন্য এখান থেকে যাইয়েই প্রোগ্রাম বানাইতে, কালকের জন্য না। যদি করতে চান কি প্রোগ্রাম বানাইবেন, রমজান মাসে আপনার কি কি কাজ বা এখন আপনার কি কি কাজ আছে, রমজান মাসে তো এই ধারা চলতে থাকবে। আর রমজান মাসে কাজের চোট বাড়বে না কমবে এটা তো প্রত্যেকের ধারণা আছে। সেই হিসাব করে রমজানের জন্য কমপক্ষে 5 ঘন্টা সময় বের করতে হবে বেশি। এই 5 ঘন্টা আমার তারাবির জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, শেষ রাত্রি জাগরণের জন্য 5 ঘন্টার কম হবে না। এই 5 ঘন্টার সময় আমার বের করতে হবে। আর রাত্রে যেহেতু এই সময়গুলো আমাকে দিতে হবে, এই জন্য দিনে ঘুম বেশি যেতে হবে না, দিনে একটু ঘুম যেতে হবে, রাত্রে কিছুটা হলেও তো দিনে মেকআপ করতে হবে। এই জন্য দিনের আমার কাজগুলো কমাইতে হবে রমজানে। আর যদি না কমাইলেন, দিলেন না কাম কমাবো না, সব করবো আর এই সব ঠিক মতো করবে, কোশ্চিন কালেও হবে না। কারণ আপনার সঙ্গতি সীমিত, শারীরিক সঙ্গতি, ক্যাপাসিটি সীমিত। সারাদিন ক্লান্ত থাকবেন, কষ্টের পর কষ্ট করবেন, আর এশার নামাজ পড়িয়া তারাবিতে দাঁড়াইবেন। আর এটা তারাবি হইব? ঘুমে যে নিজেও পড়বেন, লগের মানুষ লইয়া পড়বেন, তাই না? পড়তে পারেন, তারাবি হয়তো বা হইতে পারে, কিন্তু ওই ইমাম সাহেবের লোকে ঘুমের ভিতরে অটোমেটিক চলছে আর কি। অনেক সময় পড়ে গেছে, নিজে পড়লে ভালো, আর লইয়া বসবে। এটা কি নামাজ হইল কি তারাবি হইল? আর সেরির সময় উঠতেই কত কষ্ট, আর একটু হবে, যেহেতু সারাদিন ক্লান্ত ছিলেন, এত ঘুমাইছেন, এখন কেমন শরীর ভাঙ্গিয়া পড়ছে একবারে, সম্ভব হবে? আর দিনে তেলাওয়াত তখন করবেন, রাত্রে তো ভাইলেন না সময়, দিনে করবেন কখন? কি যেরকম আইলো এরকম, তাই না? সহি দস্তান কিসমত রা সুদাজ রাহবরে কামিল কে খিজরাজ আবে হায়ওয়ান তিশনামি আরদ সিকন্দর রা কে খিজরাজ আবে হায়ওয়ান তিশনামি আরদ সিকন্দর রা। বদকিসমত এ থাকতে হবে সেকান্দর বাদশার, তাই না? বাদশাহ সেকান্দর, পুরা দুনিয়ার সব হুকুমত তার ছিল। 2 জন, সুলাইমান আলাইহিস সালাম আর কার? শাহ সেকান্দর। আবে হায়াত, যেটা খাইলে মানুষের মরবে না, এটা তো দুনিয়ার মধ্যেই আছে, শাহ সেকান্দরের হুকুমতের ভিতরে ছিল। খিজির আলাইহিস সালাম খাইয়া এটা হায়াত পাইয়া গেছে, আর সেকান্দর বাচ্চার মালিকানায় দেখা খাইল না। বদকিসমতি নিয়ে কিসমতের কথা না, এই দাস্তান কিসমতের সুদাজ রাহবরে কামিল কে খিজরাজ আবে হায়ওয়ান তিশনামি আরদ সিকন্দর রা। এই এরম হয়ে যাবে আর কি। রমজান তো এসে গেল, হায় হায় কিছুই করতে পারলাম না, রমজান শেষ হয়ে গেল। রমজান শেষ, কি হবে ফলটা? ফলটা হবে ওটা, ওই যে 1 বছর বৃষ্টি না হওয়ার কারণে জমিন ধান বপন করার, ধান রোপার, এরপরে শুষ্ক মৌসুমেও সেটাতে ফসল উৎপন্ন করার ক্যাপাসিটি হারিয়ে ফেলবে না? আমার রুহটা, আমার দিলটা, আমার মানুষ হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন, ওই যোগ্যতা হারিয়ে ফেলবে, তাই না? আল্লাহর জিকির ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, দিনদারি ভালো লাগবে না, পর্দা পশিদা ভালো লাগবে না, খারাপ জিনিসগুলো ভালো লাগবে, পশুত্বের স্বভাব বৃদ্ধি পাবে, ওই ফেরেশতার স্বভাব কমে যাবে, ফেরেশতার সাথে সম্পর্ক ছিন্ন হবে, আর পশুর সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। খারাপ আর খারাপ, তাই না? এজন্য দোস্ত, এটার হক আদায় করতে হইলে কমপক্ষে কয় ঘন্টা চাইছি ভাই? দুনিয়ার মধ্যে এখনো এমন মানুষ আছে, হযরত সাইফুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খানদানে এখনো মানুষ আছে। এছাড়া বিভিন্ন গ্রামগুলো কম বেশ আছে, রমজানে কোনো কাজ করে না, জরুরি খানা পিনা। রমজানের বাজারও
1 মাস আগে কইরা সব ক্লিয়ার করে, শুধু কোনো কাঁচা বাজার করতে হইলে একটা শর্টকাট ইন্তজাম করে রেখে দেয়। আর এখন তো ফ্রিজের জমা নাই, তা আরো সহজ, 1 মাসের বাজার ফ্রিজে করে বেরোচ্ছে, তাই না? বাজারেরও দরকার নেই। এখন তো বড় বিপদ হইল এটা, পাশবিকতার সাথে সম্পর্ক বেশি হওয়ার কারণে খানা পিনার দিকটা তো একেবারে তুঙ্গে রাখতে হবে। এই খানাটি পাকাইতে হইব না? আপনি ইবাদতবন্দি করলেন, আপনি রমজানটা আপনার বিবির জন্য আসে নাই? আসে নাই? ইফতারির মধ্যে বেগুনি, আলুর চপ, এটা সেটা, ভব, আরো কত কি বহু কিছু নামও জানি না, এই সব কিছু মহিলারা পাকাইব, তাদের জন্য রমজানটা আসে না? তাহলে কাজের মেয়ে পাকাবে, তার জন্য রমজান আসে না? কোন মুসলমান, কেমন মুসলমান এলাম, তার জন্য রমজান হিসাব করি না কেন? যতটুকু আমার দরকার হতে, এত কিছু রমজান এই জন্য আইছে। এই জন্য আইলে তো হেই না খাইয়া ফেরেশতার লগে নিসবত কায়েম করার জন্য আসছে রমজান। বেশি খাইয়া তো সারাদিন না খাইলাম না আর কি, কিন্তু পরে যখন হরতাল শেষ হয়েছে এমন খানা ধরলাম একেবারে, অন্য সময় 24 ঘন্টা যা না খাই, অন 3 ঘন্টা তার থেকে বেশি খেয়ে শেষ। লাভ কি হইল? লাভ কি হইল? এই জন্য এই প্রবণতা কমাইতে হবে। খান, ভালো খান, এটা লিমিট আছে তো। একটা ভালো তরকারি, একটা ডাল যথেষ্ট। মাছ, ভালো মাছ পাকাইলেন, একটা গোস পাকাইলেন, মা তোর ডাল পাকাইলেন, খালাস। আর কতগুলো মানুষ খায়, কত কিছু পাকানের ভিতরে কম পাকাইবেন, রমজানের হক আদায় করতে। ইফতারির মধ্যে হালকা পনির, সহজ সহজ জিনিস করবেন, খানা পিনাও সহজ। সময়, মহিলাদের সময় সেভ হবে। আপনার বাজারে যেতে হবে, বাজার প্রয়োজন আগে করে ফেলবেন, না হয় দৈনিক বাজার করেন, আপত্তি নেই। কিন্তু আমি বলতেছি কেউ কেউ পুরাটা সময় এমন ভাবে সেটিং করে যে রমজানে এই ইবাদত বন্দেগী আর ঘুম ছাড়া ঘুম করতে হয়। বিশ্রাম, কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের অঙ্গ যেন নয়নের পাতা, তাই না? নয়নের পাতাটা তো এই পাতা দিয়ে কি দেখি তো না, কিন্তু এটা ছাড়া কি চোখ চলবে? ঠিক বিশ্রামটাও আমার কাজের। আমি যে তারাবি পড়ব, আমি যে আবার জাগ্রত হব, আমি যে কোরআন তেলাওয়াত করব, এর জন্য আমার একটু বিশ্রামেরও প্রয়োজন আছে না? বিশ্রাম করতে, বিশ্রাম না করলে তো সে কোনোটাই হবে। কোরআন তেলাওয়াতে বসবো আর ঘুমাইতে থাকবো, এই যে কোরআনের রেহাল লেগে পড়ব। এরকম ছাড়া অন্য কোনো কাজেই রাখে না, অন্য কোনো সবলই রাখে না, এরকম মানুষের দুনিয়াতে। চেষ্টা করলে অনেকেই পারি, আমরা অনেকেই পারি। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির ঘরে তো এরকম তরতিব করা আছে, মহিলাদের মধ্যে, পুরুষদের না। পুরুষদের তো বাইরে আছেই, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইলমে দ্বীনের খেদমতে আছে, দ্বীনের কাম লইয়া আছে। মহিলারা ঘরের মধ্যে এমন ভাবে টাইম সাজিয়ে রাখছে যে 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও এমন যায় না যে ওখানে কেউ না কেউ কোরআন তেলাওয়াত না করতেছে, কেউ না কেউ জিকির আজকার না করতেছে, দুরূদ না পড়তেছে। এভাবে সেটিং করছে, রাত্র দিন 24 ঘন্টা। রান্নার হালকা দরকার তো কেউ রান্না করতেছে, কিন্তু আরেকজন কি করতেছে? তেলাওয়াত করতেছে ঘরের মধ্যে। এমন ভাবে সেটিং করে, মুশকিল কিছু না, তাই না? আসলে হিম্মতের দরকার। কি লিল্লাহিল হামদু না মুর্দে মে রসিদে বদুস, লিল্লাহিল হামদু না মুর্দে মে রসিদে বদুস, আফেরি বাদ বরি হিম্মতে মর্দানায়ে মা, আফেরি বাদ বরি হিম্মতে মর্দানায়ে মা। আল্লাহ আল্লাহ। তো যাই হোক, সব টাইম সবার কাছে আমি চাই না, কমপক্ষে 5 ঘন্টা টাইম বর্তমান সময়কালে যে মেহনত করেন এর চেয়ে কম যেন করেন রমজানে, এই প্রস্তুতিটা সবাই নেবেন। এবং পারবেন এখন কাজ কিছু গুটিয়ে নিয়ে আসেন, কিছু বেশি বেশি কাজ করে ফেলেন, ওই সময়ের জন্য ফারেক হন, তাই না? আর ওই সময় কোরআন তেলাওয়াতে কাটাবেন। হ্যাঁ, আপনার কি বলে এটাকে, তারাবিতে ইতমিনানের সাথে তারাবি পড়বেন, আগে ভাগে মসজিদে চলে যাবেন, একটু দেরি করে বের হবেন,
প্রত্যেকটা ওয়াক্ত অন্য সময়ের মতো এরকম ফালে ছড়াইয়া না, বরং আগে আগেই মসজিদে চলে যাবেন, নামাজ শেষ হওয়ার পর একটু দেরি করেই মসজিদ থেকে বের হয়ে আসবেন, এইভাবে করেন। আর কোরআন তেলাওয়াত করেন। যারা কোরআন জানেন তেলাওয়াত অবশ্যই করবেন, কমপক্ষে 1 খতম। আর উর্দু যত পারেন ভালো, মধ্যম ধরনের অর্ধের জন্য বলছি কমপক্ষে 3 খতম করেন, ভালো। আর যারা হাফেজ তারা তো করবেই, এখানে হয়তো এরকম হাফেজ কেউ নাই। হাফেজদের জন্য তো রমজানটা তাদের জন্যে। নির্বাচনে ফাঁস কইরা, মেয়র নির্বাচন বা প্রেসিডেন্ট নির্বাচন হোক, না হয় আপনার কি বলে এটাকে আমাদের বর্তমান জাতীয় নির্বাচন হোক, এই নির্বাচনে যেই দল পাশ করে, তাই না, না এমপিরা পাশ করে, এরা পাশ করার পরে এগোর জন্য যেরকম একটা দিন হয়ে যায়, পাশের খবরটা পাওয়ার পরে একটা দিন হয়ে যায় না, মরাও যেন দিন হয়ে যায় গেছে, এমন হয়ে যায় না। রমজান আসার সাথে সাথে তো হাফেজ গো এমন এই ধরনের কথা দিন হয়ে গেছে। কেন? রমজান কোরআনের মাস, আমি কোরআনের হাফেজ, এই জন্য টাকা কামাই করবো তারাবি বলে 5,000, 10,000, 20,000 পাবো। ও ফোলা তো ভাইলা 50,000 ভাইলি না, 1 লাখে ভাইলি, কি বেচা কি কিনলি? এর চেয়ে ফোলা তো ভাইলার কে আছে দুনিয়া? এ পুরা রমজান কোরআন তেলাওয়াত করবে, কোরআনটাকে জব্দ করতেছে, তেলাওয়াত করতেছে, তারাবির মধ্যে পড়াইতে শুনাইতেছে। আল্লাহ, কত মানুষ পড়তেছে। এত রমজানের পড়ার রমজানের শুনানি একই ঘরে কোনো দোষ নেই না, আবার ওযুর সাথে পড়তেছে, আবার নামাজের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার। আবার রমজান মাস, হায় হায়, এক একটা হরে আবার সব তো মিন্না শেষ করুন দিত, এত সব কিছু। হায়, 2-3 হাজার টাকা, 4-5 হাজার টাকা নয়, 10,000 নয়, 1,50,000 টাকা দেবে। এ কিসের বিনিময়ে কি শেষ করি? यूसुफ जैसे अजीज को किस चीज के बदले में बेच रहे हो? फशरऊहु बिसमनिन बख्सिन दराहिम मादूदा। ইউসুফ আলাইহিস সালামের দাম কত, কিন্তু তার ভাইগুলো আহা কি কদর করল। ওই বণিকদের কাছে কয়েকটা পয়সার বিনিময়ে কি, কয়েকটা পয়সা, বেসামানিন বাক্সিন দারাহিম মাদুদা, এই কয়েকটা। ইউসুফের দাম। দুনিয়ার সব সৌন্দর্য একদিকে, সব বাদ দিলাম, ইউসুফ নবী হবে, এই হবে, সব বাদ। আরে তার বাহ্যিক সৌন্দর্যের কারণে তার যে তখন তো মানুষ বেচা কিনে, তো কৃতদাস দাসী বেচা হইতো না, ওরা তো কৃতদাস হিসাবে বিক্রি করছে, দাম কয়েকটা পয়সা। পুরো দুনিয়ার সব সৌন্দর্য একদিকে, একা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কয় পয়সায় বেচছে। বণিকরা কিছুটা বুঝছে, এই জন্য দাম উঠাইছে। আজিজ নজরও বুঝছে, এই জন্য তার ওজনে স্বর্ণ দিয়ে কিনছে। তাই কি ইসুফের দাম হইছে? না না, ইসুফের দাম হয় না, ইসুফের দাম দিতে পারে না। ইসুফে চিনেই না কেউ, চিনছে একটা সাধারণ মহিলাই চিনছে, তাই না? একটা মহিলাই চিনছে। এটা মহিলা ইসুফে যখন বাজারে উঠছে, এটা মহিলা সুতা কাটতনি, তো 1 লাঠি সুতা লইয়া ঠিক আছে খুব দ্রুত, হ্যাঁ যে কই যাও, আরে ইউসুফে কিনার জন্য যাইতেছি। হ্যাঁ, ইউসুফে কিনার জন্য তুমি হতো ওর ওজনে স্বর্ণের দরে বিক্রি হইতেছে, তুমি এই জন্য জানি আমি, আমার কিনার হয়তো বা ক্ষমতা নেই, পারবো না, তবে আমি জানি, তাই না? করম রুজমে কদিমাত করিম ইবনুল করিম ইবনুল করিমাত। আমি জানি ইউসুফ নবীর ছেলে, নবী, নবী হবে ইউসুফ, ইউসুফ না, কি হবে সে? নবী হবে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছেন, নবীর ছেলে, নবী হবে ইউসুফ, নবী। আর ওই মহিলা বুঝতে পারছে কেমনে, যেমনি হোক বুঝতে পারছেন যে নবী হবে। আমি তো তাকে কিনতে তো আর পারবো না, দুনিয়া দিলেই কি আর তার দাম হবে? তা আমি শুধু এতটুকু চাই যে তার খরিদ্দারদের লিস্টের মধ্যে আমার নামটাও আসো, কারণ কাল হাসরের ময়দানে
হয়তো একটা সুযোগ এমন আসবে, আমি যদি আজকে যাই কোনো পথ না থাকে, ইউসুফ আলাইহিস সালামের খরিদ্দারদের লিস্টের মধ্যে আমার নাম থাকবে, ওই উসিলায় হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আমি বসগর চেমন কাতে কুমাশম কেদার সিলকে খরিদারা সেবাসম। আমি বসগর চেমন কাতে কুমাশম কেদার সিলকে খরিদারা সেবাসম। ও হাফেজরা, তুমি যে কয়েক হাজার টাকার জন্য এরকম করো, কোরআন বেচতেছ, তোমার জন্য কি এটা যথেষ্ট না? যে যদি নাজেদের কোনো সামান না হও, এই উসিলা দিবে আল্লাহ আপনার অনেক বান্দাদেরকে আমি কোরআন শুনাইছি না আমাদের, এই উসিলা দিয়ে নাজেদ থেকে। আল্লাহ তো কোরআন আসলে রমজান শরীফ, রমজান আসলে কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ, এই জন্য হাফেজ দুই যে নির্বাচন ফাঁস হইলে যেরকম দিন ভাই খুশি, আর হাফেজরা রমজান ভাইয়াতে আরো বেশি খুশি হওয়ার কথা। তারা হয়ে যাক আমাদের লেগে, বরং সুযোগ পাইলাম কিরম নাকি তাদের আমল নয় কেউ হিসাব করতে পারবে? হাফেজটা সাহেব কোরআন শরীফ তারাবিতে সুন্দর করে শুনানোর জন্য কতবার পড়ে না, ঘন্টাকে ঘন্টা পড়তে, আর আল্লাহর কালাম করতেছি আমি, আল্লাহর কালাম। এই নিয়তটাই যদি যার থাকে, প্রতি হরফে তার কত নেকি লেখা হয়েছে। আর এই তেলাওয়াত কি ওযু ছাড়া করে? ওযুর ভিতরে করে। নামাজ আর শুনাই তো নামাজের ভিতরে শুনায়। আবার ওটাকে নিজে মজবুত করার জন্য নিজে আবার তাহাজ্জুদের মধ্যে পড়ে, কত সওয়াব আর সওয়াব। দুনিয়াতে কোনো মেশিন আবিষ্কার হয় নাই এবং সম্ভাবনা যে এক রমজানের একটা হাফেজের সব নির্ধারণ করতে পারবে, এত বড় অঙ্ক দুনিয়া কেউ করতে পারবে না। আল্লাহ তো রমজান শরীফ, কোরআন শরীফ হাফেজদের জন্য তো সবচেয়ে সুবর্ণ সুযোগ। আর আমরা যারা আছি, আমরা তো তেলাওয়াত করব কমপক্ষে 1 খতম, মধ্যম হইল 3 খতম, আর বেশি পারলে যত বেশি পারা যায়। আর যারা কোরআন শরীফ পারি না শিখি, যারা কম বেশ পারি, মোটামুটি ভুল আছে। কোন কোন জায়গায় কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানো হয়? তানপুর মোমিনবাড়ি একটা জায়গা আছে, ওখানে আরো বিভিন্ন জায়গায় এরকম এখন সেন্টার খোলা হইতেছে। তো ওরকম আমরা আমাদের দেশের মাদ্রাসা এবার এরকম একটা সুযোগ বের করতেছি যে কোরআন শরীফ পড়ার জন্য, সহি শুদ্ধভাবে পড়ার জন্য। যেহেতু রমজান মাস, এই মাসের মেহনত বেশি কবুল হইব আল্লাহর কাছে, লাগবো বেশি, তাড়াতাড়ি পারবো। এবং যারা আলেম, তারা অন্য মাসে কোরআন অধ্যয়ন করে যা বুঝবে, এই মাসে তার চেয়ে অনেক গুণ বেশি বুঝবে, যদি অধ্যয়ন করে, যদি মেহনত করে, তাই না? কেউ যদি তাও না পারলাম এবং নিজে পড়তেও পারি না, কমপক্ষে এতটুকু হইলেও করি, কোন ইমাম সাহেবের সাথে বা কোন হাফেজ সাহেবের সাথে সম্পর্ক করে বলি যে হুজুর আমাকে একটা টাইম দেন, আপনি কোন টাইমে তেলাওয়াত করবেন, আমি ঠিক ওই টাইমে এসে আপনার সামনে বসে শুনবো। এটাও কম, তাই না? এইভাবে আমল করব, সময় ফারেক করে সময়গুলোকে এভাবে আমলের মধ্যে, ইবাদতের মধ্যে কাটাবো। কি বলেন, রাজি আছি না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওই ইমাম সাহেব আমাকে বলছেন ওই কবর নিয়ে আসতে, মানুষদেরকে কবর দেখানোর জন্য। এই জন্য কিছু জরুরি কথা শুনি ভাই। নামাজ তো 9টায় নিয়ে গেছে আজকে মনে হয়, নাকি? এখন কত বাজে? 8:30। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সকলেই মরবো না ভাই? সঞ্চয়টা পরকালের জন্য করতে হবে মরার পরে, নাকি পরে করা যাবে? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আমলের দরজা কি হয়ে যাবে? বন্ধ। কোন ওই বুজুর্গ, এটা তার বুজুর্গই হইতে পারে যে কবরের মধ্যে নামাজ পড়ে, কিন্তু আমল নামায় একটা সওয়াব কি হবে না? লেখা হবে। মৃত্যুর পরে যদি কবরে নামাজ পড়ে, পড়তে পারে হয়তো, আল্লাহ বিশেষ কোন সুরুত করে দিলে কেউ পড়তে পারে, কিন্তু সওয়াব লেখা হবে
একটা সওয়াব না। আর দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব হয়। ওখানেও সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু আমল নামায় কিছু আসবে? কিছুই আসবে, কিছুই আসবে। ওখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আছে না? এখানে হাদিসের মধ্যে আছে, ওখানেও আছে। বিভিন্ন রকম তসবিহ পড়বে, এই পড়বে, সে পড়বে, অনেক কিছু, কিন্তু কি নেই সওয়াব। ওটার দ্বারা তার শোভান্বিত হবে না। আর দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার সুবহানাল্লাহ পড়লে, এটা নেক আমল করলে, এই জন্য সঞ্চয়টা করতে হবে মরার আগে। সঞ্চয়টা কি একবারে সহজ, এর থেকে সহজ আর কিছু নেই। আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করা, আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলা, নাকি? এখন আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলা, এটা জানবো কোথায়? ওলামায়ে কেরামের কাছে আছে। কার কাছে? ওলামায়ে কেরামের কাছে জিগিয়ে জিগিয়ে জানবো যে হুজুর কোন কামটা কেমনে করা সুন্নাত, কোন কাজ কেমনে। নামাজ দেখাইবেন ওলামাদের কাছে গিয়া যে হুজুর দেখেন আমার হাত তোলাটা সুন্নত মোতাবেক হয়নি, আমার হাত বাঁধাটা সুন্নত মোতাবেক হয়নি, হাত রাখাটা সুন্নত মোতাবেক হয়নি, আমার রুকুটা সুন্নত মোতাবেক হয়নি, আমার সিজদাটা সুন্নত মোতাবেক হয়নি, এসব দেখাবেন। এগুলো যখন ঠিক হবে তখন নামাজের মধ্যে ওই যে আমরা বলি মনোযোগ থাকে না, মনোযোগ থাকে না, মনোযোগ থাকে না, কেন থাকে না? এগুলো ঠিক হয় না, এটা মনোযোগ ঠিক হয় না। যেমনি ভাবে মানুষের দেহ আছে, তাই না? দেহ থাকলেই কি মানুষ হয়? রুহু ভিতরে না আইলে মানুষ কইব? রুহু যখন জায়গা মানুষ কয়, মানুষের লাশ কয়, এটা পচ্চা করলে শেষ হয়ে যাবে। যেমন মানুষের দেহ আছে, রুহু আছে, আর রুহু আসার জন্য শর্ত হইলে দেহ থাকতে হইব, আর নয় তো রুহুর জায়গাতে চলে যাব, নাকি? ঠিক মানুষের নামাজের মধ্যেও একটা দেহ আছে, একটা রুহু আছে। নামাজের দেহ হইল জাহিরি আমলগুলো, দাঁড়ানো, হাত উঠানো, হাত বাঁধা, রুকু করা, সিজদা করা, বসা, সালাম ফিরানো, আত্তাহিয়াত পড়া, এটি সব নামাজের কি দেহ। এই দেহ যদি ঠিক হয় রুহু আইব। রুহু কি? আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা নামাজের রুহু, যেটা হুজুরি কল বলছে। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে আসো। যদি এটা না পারলা যে আল্লাহরে কই দেখিত না, যদি এমন অবস্থা তোমার হয়, তাহলে কমপক্ষে এই খেয়াল রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে অবশ্যই, না এটা ভুলেছে, আল্লাহ আমাকে দেখে আছে। না আগের দাতে ভুললেন, বাকি আমাকে বুঝতে কষ্ট আর কি, আর পরেরটা বুঝতে সহজ। আল্লাহ আমাকে দেখে আছে, এটা নিয়ে আল্লাহ আমাকে দেখে আছেন, আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে, আল্লাহ দেখে। এটা না আমাদের রূহ। তো রূহ আসবে কখন? যদি আমার দেহ কি হয়, কারণ দেহ যদি ভাঙ্গা চুরা হয়, দেহ যদি ক্যান্সার হয়েছে, রুহুর কিন্তু ক্যান্সার হয় না, ক্যান্সার ব্লাডে হয়েছে, না হয় ব্রেনে ক্যান্সার হয়েছে, মানুষটা এখন অন্যরকম হয়ে গেছে গা। দেহটা রুহ থাকার উপযোগী না, রুহ আছে না চলে গেছে, নাকি রুহুর ক্যান্সার হয়েছে? আমাকে রুকু সেজদা ওগুলো ক্যান্সার হইলে রুহু হইতো না। রুকু সেজদা এগুলো ঠিক হইব, রুহু হইব হুজুরি কলব, যেটা যেটা আসবে, মনোযোগিতা আসবে, ধ্যান খেয়াল আসবে, বাস্তবে আসবে। আমি তো নামাজ পড়ি ভালো করে, কেমনে থাকবো এই খেয়াল, তাই না? এই ছোট বাচ্চাদেরকে যারা মাস্টার আছেন, টিচার, বাচ্চাদের জানেন সাইন্টিফিক পদ্ধতি কি, খালি পড়ে মুখস্থ করে, এটার দ্বারা আসলে তার তেমন অর্জন হয় না, কারণ মনোযোগিতা আসে না। অমনোযোগীর পড়া কোনো কাজে আসে না। মনোযোগের সাথে যে পড়বে, যে পড়া পড়বে সেটাই কাজে আসবে। এই মনোযোগ সৃষ্টি করার জন্য কি করতে হয় জানেন? 5টা আঙ্গুল না, এ বাচ্চার 4টা আঙ্গুল বন্ধ করতে হইব। আঙ্গুল যেটা বন্ধ করতে, একটা খোলা রাখ, খোলা রাখ। এবার অক্ষর টেপ শুরু, লাগা শুরু, সরায়া, এই কান্না নিলে হইতো না, উঠা, শুরু, আঙ্গুল উঠাও,
সরায়া লাগাও, আবার ওটার রূপে লাগাইছে, সরায়া আবার উঠাও, উঠাইছে, রস্যই রূপে লাগাও, লাগাইছে, রস্যই রস্যই। এই যেটা তার আঙ্গুল লাগাইয়া অক্ষরে সেটা আঙ্গুল লাগাইছে শর্ত ভরার জন্য করে দিছে। এই ছেলের মনোযোগ আর কোনো দিকে আছে না, এখানে আছে। আরে দাদা সরো সরায়া রস্যই দীর্ঘ সরো সরায়া রস্যই সারাদিন ভর্তা দিল। তারপরে দেখা যায় একবারে অন্য আশেপাশের শব্দ বাদ দিয়ে একটা রস্যই দেয়, যে কোথায় দেখি চিন না, অমনোযোগিতার ভরা। আমগো না আমার দেয় ওনার কাছে। ওটা ঠিক করার জন্য হাত কতটুকু উঠানো সুন্নত, গুরুত্ব দিয়ে আমাকে উঠাইতে হবে সুন্নত। আল্লাহর হুকুম পালন করতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হাত আমাকে কতটুকু উঠাইতে হবে, কিভাবে বাঁধতে হবে, কোথায় রাখতে হবে, এই সব খেয়াল ধ্যান খেয়ালের সাথে দাঁড়াইতে হবে, দৃষ্টিটা কোথায় থাকতে হবে, তাই না? রুকুটা কিভাবে করতে হবে, কতটুকু ঝুঁকতে হবে, কতটুকু আগাইতে হবে, কি করতে হবে, পায়ের গোছা কিভাবে, এই সব কিছুর দ্বারা মনোযোগ নামাজের বাইরে কই যাইব। আমাদের এক টাইমে মনোযোগ কয়টা হইতে পারে? মানুষের দিলে একসাথে মনের ভিতরে একাধিক জিনিস জায়গা নিতে পারে না, তাই না? এক দিলে মন সদারজু দিল বকুজা কুজানে হাম তনহামা দাগ দাগ সুদ তুম্বা কুজা কুজানে হাম, তাই না? দিল একটা, আকাঙ্ক্ষা হাজারটা, কর্মুটা কি, তাই না? এক দিলে এক টাইমে একটাই আসে। এই জন্য এগুলো যখন ঠিক হবে, দেহ ঠিক হইল, নামাজের দেহ ঠিক হইল, এবার রুহু আসবে। রুহু কি? খুশু খুজু হুজুরি কলব, তাই না? রুহু আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে নামাজ পড়া যেন তুমি আল্লাহকে দেখে আসো। কমপক্ষে এতটুকু যে আল্লাহ তোমাকে দেখে আসো, এই ধ্যান খেয়াল যেন। আমাদের সব জিনিসে ভাই এমন করতে হবে, এমন বানাইতে হবে, তাহলে এটা ফলপ্রসূ হবে। তখন দেখা যাবে আমাদের অনেক ক্ষুদ্র আমলও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হওয়ার কারণে তা বিরাট ফসল হয়ে আসে। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। আল্লাহ পাক খালি বাড়ায় বাড়ায়, এটা নেক করছেন, এটা এমনি ভালো বাড়তে থাকবো, খালি বাড়াইবো বাড়াইবো, এটারে আর আপনাকের জন্য উসিলা করবো, জরিয়া করবো, আপনাকে আগের দিকে আগেই নিব। আল্লাহ এরকম আমাদের সব কিছু, আমাদের আনন্দ খুশি, কারো জন্ম, ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আছে না? কি করতে হবে জন্মতে, মৃত্যুতে কি করতে হবে? তো মরবো, আমরা সবাই মরবো নাকি? মরতে হবে। জি সমস্যা আছে নাকি? যাই হোক, তো এরকম মৃত্যু একটা জিনিস। আচ্ছা, মরাটা কি মরার পরে শিখবেন না আগে শিখতে হবে? আগে শিখতে হবে। হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা শের মৃত্যু গাফলাত মে মদহুশ তেরি কওম সরাপা, গাফলাত মে মদহুশ তেরি কওম সরাপা, बेमौत न मर जाए कहीं उनको जगा दे, बेमौत न मर जाए कहीं उनको जगा दे। তোমার কওম গাফলতের মধ্যে বেহুশ হয়ে আছে, বেখবর, কদু পানিতে বসতে স্রোতে নিয়ে যাইতেছে, যাইতেছে তো যাইতেছে, কোথেকে আসলে কদুর যেরকম খবর নাই, এরকম অবস্থা। ওই যে দুনিয়াতে আসলাম, আসছি বা যেতে আসি, একজন বেজে গেলাম গেলাম, এই হালাত না আমাদের। গাফলত মে মদহুশ তেরি কওম সরাপা, কবে মৌত ন মর যায় কাহি উনকো জাগা দে। এগুলো মরণ ছাড়া মরিয়ে না যায়, মরণ ছাড়া মরে না যায়। এই জন্য জাগিয়ে দাও, জাগিয়ে দাও। আমরা তো ঘুমের মধ্যে মরে যাবো না, জাগিয়ে দাও কমপক্ষে বেদারের ভিতরে মরক যে আমি মরতে আছি। অবস্থাটা হলো এমন। এই জন্য মৃত্যুটাও শিখার বিষয় আছে। মৃত্যু সময়কালে কত কি যে করার আছে। এটা রোগ শোক হইলে কি করণীয়, আমার মনের ভাব কি থাকবে, আমাকে যারা দেখতে আসবে তারা কি করবে। একটা মানুষ মুমূর্ষু অবস্থায়, আমার বাবাই মুমূর্ষু অবস্থা, আমি কি করবো? তখন শিখতে হবে না? আমি যদি পারি আমার বাবার সাথে ওই সময় করণীয় করতাম, ওটা আমার সন্তানরা দেখবে, আমারও তো একদিন মুমূর্ষু অবস্থা আসবে, তখন আমি আশা করতে পারি আমার সাথে ওই সুন্নত মোতাবেক কাজ হবে। আর নয় বিদায় লগ্নেও দুনিয়ার বর্ডার পার হইতেছি,
এখন কতটা প্রয়োজন আমার, এখানে কেউই সঙ্গী হবে না আমার। ওখানকার কারান্তি ভিন্ন ভিন্ন, পরিচয় দিয়ে চলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় ছাড়া চলার কোনো পথ নেই সেখানে, চলছে, তাই না? কিন্তু এই বর্ডার পার হইতেছি, সুন্নতের সাথে সম্পর্ক নেই। মুহাম্মদ রাসূলুল্লাহর মওতের সাথে আমাদের মওতের সম্পর্ক। আরো কত দুঃখের বিষয়, আমাদের কেউ মারা গেলে জিন্দিগির শেষ বারের মতো তাকে বিদায় দিতেছি না, আমরা গোসল দিয়া জানাজা দিয়া বিদায় দিতেছি। এই শেষ বিদায়টাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক না হইল, আখিরাতের প্রথম ঘরে নিয়ে তো ঘাটিতে তারে শোয়াইলাম কবরে, কবরটাই সুন্নত মোতাবেক যদি না হইল, হতভাগা আর কি হবে, কে হবে? তাই না? এই জন্য এসব বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়, আলোচনা করেন আমাদের লোকজন, আলোচনা করেন, আমরাও থাকি তাদের সাথে সাথে। এমন এই জন্য অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখার আছে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যে একটা ক্যালেন্ডারের মতো জিনিস আপনার এখানে আছে কোনো, এটাকে যদি আপনি লেমিনেটিং করে বা বাধাই করে মসজিদের কোনো জায়গায় রাখা হইতো, তাহলে মানুষ বহু কিছু জানতে পারত। তোমাদের কারো কাছে কপি আছে? একটা ওনাকে দিয়ে উনি একটু বাধাই টাধাই করে এখানে রাখলো, একদম যাবতীয় সব। একটা মানুষের যেমন ওসিয়ত করে রাখা লাগে সবসময়, যে আমি মৃত্যুবরণ করলে আমার এই এই লেনদেন এইসব হুকুম আকাম থেকে নিয়ে একদম সব অবস্থা, অসুস্থ হইলে, মুমূর্ষ অবস্থা হইলে, মৃত্যু ঘনে আসলে রুগী কি করবে, বা অন্য পাশে যারা থাকবে তারা কি করবে, তাই না? মৃত্যুর পর পর কি করণীয়, দাফন কেমনে হবে, কাফন কেমনে হবে, গোসল কেমনে হবে, সুন্নত মোতাবেক কিভাবে হবে, মৃত্যু ব্যক্তিকে আমরা সওয়াব পৌঁছাইব কিভাবে, কোন পদ্ধতি সবচেয়ে ভালো, এগুলো সব সেখানে দেওয়া। এই তো গত মাসের শেষ দেবক মসজিদে হয়েছে, সেখানে অনেক উলামায়ে কেরাম আসছেন। তো এখানে তো বয়ান হইল, ওঠেন আমাকে আপনাদের ইমাম সাহেব বারবার কইছে, আমরা গাড়িতে উঠে গেছি, ইয়া আনিনি, ওগুলো আনিনি। এই যে কবর সুন্নত মোতাবেক কবরের পদ্ধতিটা কেমন হবে, উনি তখন আবার ফোন করছে, আগে ফোন করতে আমি বলছি ঠিক আছে নিয়ে আসে, ভুলে গেছি। উনি যখন গাড়িতে, তখন গাড়ি থামাইয়া আবার একজন পাঠিয়ে দিয়ে এগুলো নিয়ে আসছে। এখন এই অল্প সময়ের মধ্যে শুধু এই কবরের পদ্ধতিটা আর মৃত ব্যক্তিকে রাখা, যেটা ভুল হয় সবচেয়ে বেশি, এতটুকু আমল হইল কম না। 15 মিনিট সময় আছে, ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে আমরা এটা পারবো, আর 5 মিনিট ওজুর জন্য আমরা সময় পাবো। ওগুলো নিয়ে আসেন। এই যে দেখেন ভাই, এই যে এটা একটা কবরের নমুনা, মানে মাটির তলের আমাদের গর্তটা কেমন হবে, কবরের ভিতরের জায়গাটা কেমন হবে, মৃত ব্যক্তিকে কোথায় কিভাবে রাখা হবে, এটা কবরের নমুনা। কবরের মধ্যে সুন্নত কবর হইল লাহাদ। নাম কি? লাহাদ, আরবি শব্দ, বহু হাদিসের মধ্যে আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লাহাদের মধ্যে রাখা হয়েছে, তার কবরও লাহাদ ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত জান্নাতুল বাকিতে যত মানুষ দাফন হইতেছে সবাইকে ওই লাহাদের মধ্যেই দাফন করা হইতেছে, ওই পদ্ধতির কবর, যেটা সুন্নত। সেটা কি? কবরের জন্য যতখানি গর্ত করার দরকার গর্ত করেন, এটা আনুপাতিক হিসাবে ধরে নেবেন। একটা মধ্যম কদওয়ালা মানুষের, মধ্যম লম্বা মানুষের কোমর পর্যন্ত গর্ত করলেই হয় কবরের জন্য। আর যদি পুরা এক মানুষ করে তাহলে বেশি ভালো, বাকি প্রয়োজন নেই, একটা এতটুকু করলেও কি চলে, কোমর পর্যন্ত করলেন। লম্বায় লাশ বরাবর একটু বড় হবে, আর পাশে লম্বার অর্ধেক, লম্বা যদ্দূর হবে পাশে তার কি হবে, অর্ধেক হবে। যেমন এগুলো লম্বায় যদ্দূর আছে পাশে তার অর্ধেক আছে, ওই অনুপাত হারে বানানো হয়েছে। অতটুকু গর্ত করলেন, নিচের ফ্লোর সমানই থাকলো, করলেন। এরপরে
ক্যাবলার দিক, আমগো দেশে ক্যাবলার সাইডটা হইল কবরের পশ্চিম সাইড। এই পশ্চিম সাইডে মৃত ব্যক্তিকে কাইট করে, একদম কাইট করে শোয়ানো যায়। এই যে আমরা তো এইভাবে সিট করে হয় আছি কবরে মৃত ব্যক্তিরে, মাথা ধরে একটু মোড়াইয়া ধরি, গরুর মতো, গরু জবাই করার সময় কিন্তু মোড়াইয়া ধরে না, এরকম তো মোড়াইয়া ধরে, তাই না? জি আচ্ছা, না রে, প্র্যাকটিক্যালি সকলকেই দেখানো হবে ইনশাল্লাহ, কয়েকজনকে জিম্মাদারি দিব আমি ইনশাল্লাহ, এরপরে আমি খাড়াইয়া দেখি। আমরা তো কবরের মধ্যে মৃত ব্যক্তিকে এমনি শোয়াই চিৎ করে, তাই না? মাথাটাকে এই যে উত্তরে দক্ষিণে শোয়াই তো, তাই না? তো ক্যাবলা তো এইদিকে, এই জন্য মাথাটাকে একটু মোড়াইয়া দেই। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, একদম সুন্নত পরিপন্থী। বরং নিয়ম হইল, সুন্নত হইল কবরের মধ্যে এই মৃত ব্যক্তিকে একদম পুরা ডাইন কাতে সহায় দিবে, একদম মাথা হইতে পা পর্যন্ত পুরা ডাইন কাতে সহায় দিবে। আমরা ডাইন কাতে সহাইতে গেলে যদি পিছের দিকে পড়ে যেতে চাই, তাও কিতাবে লেখা আছে পড়বে না, এই কোমর বরাবরের প্রয়োজনে একটা মাটির চাকা যদি দিয়ে দাও তাহলে আর কি পড়বে না, পিছন দিয়ে একটু ঢেস দিয়ে পড়বে না, কিন্তু সুন্নত, তাই না? এভাবে শোয়াবো। এইভাবে শোয়ানোর জন্য কবরের মধ্যে একটা জায়গা করব। এই যে এতটুকু পর্যন্ত ভিতরে খুঁজলাম, নিলাম, না হয় এক পুরুষ পর্যন্ত ভিতরে নিলাম, নেওয়ার পরে এই পশ্চিম দিকে, এই কবর থেকে পশ্চিম দিকে এই লাশটা ডাইন কাতে সুন্দরভাবে শোয়ে দিতে পারে মতো ওই পশ্চিম দিকে এইরকম বর্ধিত একটা অংশ খোদাই করতে হবে, বুঝে আসছে? এই বর্ধিত অংশ খোদাই করে দিয়ে ওই বর্ধিত অংশের ভিতরে লাশকে টাইপ করে একদম ডাইন কাতে ওখানে দিয়ে, এই যে এখানে এখন এই মাছের একটু ফাঁক আছে না, এই ফাঁকের মধ্যে এই কঞ্চি দিয়ে বা বাঁশ দিয়ে যেতে এইভাবে এটা সোজা এখানে দিয়ে, আর এই পুরো কবরটা মাটি দিয়ে কি করে দিবে, ভরাট করে দিবে। এটা বুঝে আসছে তো? এটা সুন্নত। এটা হয় সুন্নত। এই যেখানে এটা আরেকটা, এটাও ওই পরিমাণে গর্ত, কিন্তু ওটার মধ্যে বর্ধিত যেটা পশ্চিম দিকে করা হয়েছে, এটার বর্ধিত অংশটা নিচের দিকে করা হয়েছে। এটা হলো অনেক জায়গায় এই লহদ কবর করা যায় না বালি মাটির কারণে। কিসের কারণে? বালি মাটির কারণে, বা মাটিতে সমস্যা আছে যার কারণে করা অসম্ভব হইতে পারে। ওখানের জন্য বিকল্প ব্যবস্থা এটা, এটাকে বলে শক। আমাদের বাংলাদেশে বলে, ওটাকে বলে বগলি কবর, আর এটাকে বলে শক। শক মানে সিন্ধুকি কবর, সিন্ধুকের মতো। এটা ঠিক এতটুক না হয় এক গাবুর যথারীতি কবর করার মতো করলেন। ঠিক করার পরে কবরে মাঝ বরাবরে ফ্লোরটা হইছে, এই ঠিক মাঝ বরাবরে মৃত ব্যক্তিকে ডাইন কাট করে শোয়া দেওয়া যাইতে পারে মতো এরকম নিচের দিকে একটা বর্ধিত গর্ত করতে হবে। এই যে বর্ধিত গর্ত, নিচের দিকে গর্ত করে, এই গর্তের মধ্যে এই মৃত দেহকে চিপ করে না, একদম পুরা কাট করে, আর এই গর্তটা করবো একটু চাপা, যেন এখানে চিপ হইতে না পারে, এমন ভাবেই করবে। ওখানের মধ্যে সুন্দরভাবে রেখে দিবে, রেখে দিয়ে এরপরে এই গর্তের উপরে পাল হয়ে গেছে না, ভিতরে একদম ভিতরে এখানে এই বাঁশ এখানে দিবে, নিচে একদম সমানভাবে বাঁশ দিয়ে এটাকে দিয়ে, এরপরে চাটাই দিয়ে কলা পাতা প্রয়োজন হলে দিল, চাটাই দিয়ে এরপরে সম্পূর্ণটা মাটি দিয়ে ভরাট করে দিল। এ কবর কোনোদিন ভাঙবে না, কোনোদিন পড়বে না, শ্রীগালে লাশ উঠিয়ে নিবে না, কোনো কিছু হবে না। বুঝে আসতে ভাই কথা? এই দুই রকমের কবরের সুন্নত। এখন আমরা যদি এটা জারি করি আমাদের জীবদ্দশায়, তাহলে আশা করতে পারবো আমরা যখন মারা যাব আমাদের সন্তান নাম করে এই কবর দিব। এখন আমরা যদি নিজেরা এটা চালু করে না যাই, আমরা এখন থেকে যেখানে যাই সেখানে এইসব আওয়াজ দেব যেভাবে কবর করো, তাহলে এটা আমাদের জীবদ্দশায় চালু হয়ে গেল। চালু হওয়ার পর এখন আমরা আশা করতে পারি আমাদের মৃত্যুর পরে এই কবরে যেহেতু প্রচলন হয়ে গেছে সুন্নতি কবরের, তা আমাদেরকে এই সুন্নতি কবরেই শোয়াইব। মনকির নকির কবরে আইয়া সুন্নতি কবর দেখলে খুশি হওয়ার কথা না? আমগো লাভেই হবে, তাই না? যে মৃত্যুর সময়কালে আখিরাতের প্রথম ঘাটি যেটাতে ঢুকলাম, এটার মধ্যে সুন্নত পাওয়া যায়, সুন্নতের আলামত আছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। এই জন্য এভাবে আমরা করবো। বিষয়টা তো সবাই বুঝে ফেলছি মনে হয় না, আর নিয়ে নিয়ে বুঝাইবার প্রয়োজন নেই। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি।